আসুন আমরা প্রার্থনা করি। আমাদের স্বর্গীয় দয়াময় পিতা, তুমি আমাদেরকে অনেক অনেক ভালোবাসো। আমরা তোমার কাছ থেকে অনেক অনেক দূরে ছিলাম। আমরা পাপের পথে ছিলাম, কিন্তু তুমি আমাদেরকে ভালোবেসেছিলে এবং আমাদের জন্য বিচারিত হয়েছিলে। প্রভু যীশু খ্রিস্টের মৃত্যু, তার বহুমূল্য রক্ত সেচনের মধ্য দিয়ে তুমি আমাদের আত্মাগুলোকে ধৌত করেছ। তাই আমরা আর কোনো বিচারের সামনে দাঁড়াবো না। যেটা সম্ভব হয়েছে আমাদের কোনো ধর্মকর্ম নয়, কিন্তু তোমার অনুগ্রহের মধ্য দিয়ে। এবং সেই সাথে তুমি আমাদেরকে তোমার সন্তান করেছ এবং আমাদেরকে অনন্তকালীন প্রত্যাশা দিয়েছ। সত্যি পিতা, তোমার এই সমস্ত অনুগ্রহের জন্য তোমাকে ধন্যবাদ দেই। এবং এই সময় আমরা যারা তোমার পবিত্র রক্তে ধৌত হয়ে তোমার সাক্ষাতে মিলিত হয়েছি, যেন তোমার বহুমূল্য বাক্য থেকে শিক্ষা লাভ করতে পারি, যেন আমরা তোমার প্রশংসা করতে পারি এবং এই পবিত্র সহভাগিতার অংশীদার হতে পারি। পিতা, সত্যি তোমাকে ধন্যবাদ দিই এই সুন্দর সুযোগের জন্য। এবং পিতা, এই সময় আমরা জানি যে তুমি আমাদের সাথেই আছো। পিতা, দয়া করে তুমি আমাদের প্রত্যেককে দেখো, আমাদের হৃদয়গুলোকে দেখো, আমাদের হৃদয়গুলোকে তোমার অপার অসীম তোমার অনুগ্রহ, ভালোবাসা এবং তোমার বাক্য দিয়ে পরিপূর্ণ করো। এবং সেই সাথে প্রার্থনা চাই এই পৃথিবীর সমস্ত মণ্ডলীর জন্য, যারা তাদের কঠিন পরিস্থিতির মধ্য দিয়েও তাদের বিশ্বাসকে ধরে রেখেছে। পিতা, দয়া করে তুমি তাদের সাথে থাকো এবং তাদের মধ্য দিয়ে কাজ করো, যেন তোমার সুসমাচার আরও দৃঢ়রূপে প্রচারিত হতে পারে এবং অনেক অনেক হারানো আত্মা যেন পরিত্রাণ পায়। পিতা, তুমি তাদেরকে তোমার বাক্য, তোমার প্রজ্ঞা, তোমার অনুগ্রহ, তোমার ভালোবাসা এবং তোমার শক্তি তুমি তাদেরকে দাও, যেন তারা সুসমাচারের জন্য আরও বেশি প্রাণপণ করতে পারে। এবং প্রভু, এই সময়ের জন্য আমাদের যে বাক্য প্রয়োজন, সেই বাক্য আমাদেরকে দাও, যেন আমরা তোমার বাক্য থেকে শিক্ষা লাভ করতে পারি, যেন আমরা জানতে পারি তোমার পবিত্র ইচ্ছা কি। এই সমস্ত প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই। আমেন। আসুন আমরা বাইবেল খুলি। যোহন লিখিত সুসমাচার, যোহন লিখিত সুসমাচার 15 অধ্যায় 9 থেকে 14 পদ। যোহন লিখিত সুসমাচার 15 অধ্যায় 9 থেকে 14 পদ। পিতা যেমন আমাকে প্রেম করিয়াছেন, আমিও তেমনি তোমাদিগকে প্রেম করিয়াছি। তোমরা আমার প্রেমে অবস্থিতি করো। তোমরা যদি আমার আজ্ঞা সকল পালন করো, তবে আমার প্রেমে অবস্থিতি করিবে, যেমন আমিও আমার পিতার আজ্ঞা সকল পালন করিয়াছি এবং তাহার প্রেমে অবস্থিতি করিতেছি। এই সকল কথা তোমাদিগকে বলিয়াছি, যেন আমার আনন্দ তোমাদের মধ্যে থাকে এবং তোমাদের আনন্দ সম্পূর্ণ হয়। আমার আজ্ঞা এই, তোমরা পরস্পর প্রেম করো, যেমন আমি তোমাদিগকে প্রেম করিয়াছি। কেহ যে আপন বন্ধুদের নিমিত্ত নিজ প্রাণ সমর্পণ করে, ইহা অপেক্ষা অধিক প্রেম কাহারও নাই। আমি তোমাদিগকে যাহা কিছু আজ্ঞা দিতেছি, তাহা যদি পালন করো, তবে তোমরা আমার বন্ধু। এই 14 পদ পর্যন্তই। গত সপ্তাহে আমরা জাপানের টোকিওতে শীতকালীন রিট্রিটে গিয়েছিলাম। জাপানে আমাদের 12টি চার্চ রয়েছে এবং সেখানে পাস্টর এবং ইভেঞ্জেলিস্টরা মিলে প্রায় 15 জন প্রচারক রয়েছেন। এবং আমি জাপানে প্রায় কয়েকবার গিয়েছিলাম এবং সেখানে সহভাগিতায় আমি ছিলাম, আর সেই সাথে সুসমাচার প্রচার করেছিলাম। এবং সেখানে একজন বিশেষ প্রাচীন ছিলেন, যিনি একজন প্রফেসর ছিলেন এবং তিনি জাপানের অন্য একটি কলেজে যখন গিয়েছিলেন, সেখানে তিনি সুসমাচার প্রচার করা শুরু করেছিলেন
এবং অনেক লোক তখন পরিত্রাণ পেয়েছিল। আর আমি সেই সময় সেখানে অংশগ্রহণ করেছিলাম। এবং সেখানে কিছু স্টুডেন্ট ছিল যারা কোরিয়াতে চলে এসেছিল, যারা আসলে মূলত কোরিয়ান ছিল। এই বিষয়টি আসলে আমি জানতাম না। কিন্তু যাই হোক, সেখানে অনেক জাপানিজ ব্রাদার সিস্টাররা যারা পরিত্রাণ পেয়েছিল এবং সেখানে সুসমাচার প্রচার হচ্ছিল। এবং এখন সেখানে আরও দৃঢ়ভাবে এবং দ্রুত সুসমাচার ছড়িয়ে পড়ছে। যদিও ১২টি চার্চ সেই রিট্রিটে অংশগ্রহণ করতে পারে, কিন্তু আমরা সেখানে মাত্র ৩টি চার্চ পেয়েছিলাম। কারণ অন্য চার্চগুলো অনেক অনেক দূরে ছিল এবং সেখানে সমস্ত ইভাঞ্জেলিস্ট এবং পাস্টররা ছিলেন। তাই আমরা সেখানে পাস্টর রিট্রিট করেছিলাম। কিন্তু সেই সাথে আমরা দেখেছি যে সমস্ত পরিত্রাণপ্রাপ্ত ব্রাদার সিস্টার তারা সর্বোচ্চ চেষ্টা করছে প্রভুর বাক্যের বাধ্য হওয়ার, সহভাগিতা করার, এবং এভাবেই তারা প্রতিনিয়ত সত্যিকার অর্থে ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। এবং জাপানে সত্যিকার অর্থে সুসমাচার প্রচার করা অনেক কঠিন একটি কাজ। যদি আপনি নিজেকে খ্রিস্টান হিসেবে দাবি করেন, তবে অনেকেই আপনার এই কথাটি কৌতুক হিসেবে মনে করবে এবং তাদের কাছে আসলে খ্রিস্টান সম্পর্কে ভালো কোনো ধারণা নেই। তাই তারা মনে করে যে এই খ্রিস্টানরা আসলে অন্যান্য নামধারী খ্রিস্টানদের মতনই, যারা জাপানের বিভিন্ন জায়গায় অনেক জনপ্রিয়তা পেয়েছিল, এবং তারা মনে করে যে হয়তোবা খ্রিস্টিয়ানিটি বলতে এটাই বোঝায়। আর তাই খ্রিস্টানদের সম্পর্কে জাপানের প্রত্যেকের মধ্যেই একটি নেগেটিভ ধারণা রয়েছে এবং প্রত্যেকটি জাপানিজ ঘরে কিছু ছোট মূর্তি রয়েছে যেগুলোর সামনে তারা নতজানু হয়, তারা প্রণিপাত করে এবং তারা প্রার্থনা করে। তারা মনে করে সেখান থেকে তারা আশীর্বাদ পাবে। আমি আসলে জানি না যে তারা আসলে কী ধরনের বিশ্বাসী, কারণ তাদের মধ্যে আসলে কোনো বিশ্বাস নেই এবং তারা ঈশ্বরকে বলে থাকে খামি সামা। খামি অর্থ ঈশ্বর এবং সামা অর্থ সম্মানিত কোনো ব্যক্তি। তাই তারা বাইবেলের ঈশ্বরকে খামি সামা বলে ডাকে এবং তারা তাদের নিজেদের দেবতাগুলোকেও খামি সামা বলে ডাকে। তাই এই বিষয়টি কিছুটা বিভ্রান্তিকর। আর তাই আমরা যখন বাইবেলের ঈশ্বরকে পরিচয় করিয়ে দিয়েছিলাম, আমরা তখন বলেছিলাম সৃষ্টিকর্তা খামিসামা। হয়তোবা তারা এমন ধরনের ঈশ্বরকে বিশ্বাস করে যারা আ যে ঈশ্বর ভাগ্যের ঈশ্বর, হয়তোবা তারা ভাগ্যের বিষয়টি বিশ্বাস করে। তাই তারা মনে করে যে আপনি যদি কোনো কিছুতে আটকিয়ে যান অথবা কোনো খাদের মধ্যে পড়ে যান, তখন তারা মনে করে এটাই তাদের ভাগ্য এবং এটাই তারা বিশ্বাস করে। যদি তাদের পথে যেতে যেতে কোনো অ্যাক্সিডেন্ট হয় অথবা ভূমিকম্পে কেউ যদি মারা যায়, তখন তারা এটাই বিশ্বাস করে যে এটাই তাদের ভাগ্য এবং সমস্ত কিছুর জন্যই তারা ভাগ্যকেই দোষারোপ করে। এবং আমি কিয়োটোতেও গিয়েছিলাম একজন প্রাচীনের সাথে, আ যার কথা আসলে আমি বলছিলাম। এবং সেখানে আমরা একটি চার্চে গিয়েছিলাম যেখানে একজন পাস্টর ছিলেন, যেই পাস্টর একজন কোরিয়ান ছিলেন এবং তিনি তার সাক্ষ্য দিয়েছিলেন। তিনি বলেছিলেন, হয়তোবা জাপানে হলো এমন একটি দেশ যেখানে সুসমাচার প্রচার করা সবথেকে কঠিন একটি কাজ। আমিও মনে করি সত্যি এটা তাই। সেখানে সুসমাচার প্রচার করা অনেক কঠিন একটি কাজ এবং শুরু থেকেই জাপানে সুসমাচার প্রচার করা অনেক কঠিন ছিল। যদিও সেখান থেকে অনেক মহৎ কিছু খ্রিস্টিয়ান আমরা পেয়েছি, কিন্তু সেখানে অনেক বেশি শক্তিশালীভাবে খ্রিস্টিয়ান বিশ্বাসীদের চালিয়ে নেওয়া যায়নি। জাপানের জনসংখ্যা কোরিয়ানদের জনসংখ্যা থেকে অনেক বেশি, প্রায় দ্বিগুণ বলা যায়। কিন্তু খ্রিস্টিয়ানদের সংখ্যা অত্যন্ত অল্প এবং নতুন জন্মপ্রাপ্ত খ্রিস্টিয়ানদের সংখ্যা আরও অনেক বেশি কম। এবং সেখানে যখন আমি গিয়েছিলাম, আমি জাপানিজ লোকদের কাছে বলেছিলাম যে সুসমাচার জেরুসালেম থেকে শুরু হয়েছে এবং পৃথিবীর প্রান্ত পর্যন্ত প্রচারিত হবে। আর যখনই সেটা হবে, তখনই যীশুখ্রিস্ট বলেছিলেন,
তখনই শেষ উপস্থিত হবে, যেটা মথি ২৪ অধ্যায় বলা হয়েছে। আর সর্বজাতির নিকটে সাক্ষ্য দিবার নিমিত্ত রাজ্যের এই সুসমাচার সমুদয় জগতে প্রচার করা যাইবে, আর তখন শেষ উপস্থিত হইবে। অর্থাৎ যীশুখ্রিস্টের বাক্য অনুযায়ী জেরুসালেম থেকে সুসমাচার শুরু হয়েছিল, এরপরে রোমে গিয়েছিল, তারপরে ইউরোপে, এবং এভাবে সমস্ত জায়গায় ছড়িয়ে পড়ে এরপরে আমরা এখানে অর্থাৎ পূর্ব দিকের মানুষেরা পেয়েছি। অবশ্যই জাপান এমন একটি দ্বীপ যেটা পূর্ব এশিয়ার সব থেকে পূর্ব দিকে অবস্থান করেছে, এবং কোরিয়াতে আমাদের প্রায় ২০০টির উপরে চার্চ রয়েছে এবং সেখানে দৃঢ়ভাবে সুসমাচার প্রচারিত হচ্ছে। কিন্তু জাপানে সেখানে যে শুধুমাত্র অনেক দেরি করে সুসমাচার প্রবেশ করেছে তা নয়, কিন্তু সেখানে অনেক অনেক বাধা বিপত্তি রয়েছে, এবং সত্যি সেখানে সুসমাচার প্রচার করা অনেক কঠিন একটি কাজ। কিন্তু যখন সুসমাচার আরও শক্তিশালীভাবে সেখানে প্রচারিত হবে, তখনই হয়তোবা সেটা শেষ সময়ের চিহ্ন হিসেবে দেখা দেবে। আপনারা জানেন যে সংযোজিত ভূমি অনুসারে কোরিয়া হলো পৃথিবীর শেষ প্রান্ত, এবং শেষ প্রান্তের আরেকটি অংশ হলো এই জাপান। আমরা সুসমাচার প্রচার করেছি এবং পৃথিবীর শেষ প্রান্তে আমরা প্রচার করছি। জাপানে আমি প্রচার করেছিলাম, এবং আমরা আরও দৃঢ়ভাবে, আরও শক্তিশালীভাবে সুসমাচার প্রচার করতে চাই। তাই আসুন আমরা জাপানের জন্য প্রার্থনা করি, যেন সেখানে সুসমাচার প্রচারিত হয়। এবং সেই সাথে আপনারা জানেন যে চায়না, ইন্ডিয়া, আফ্রিকা এবং সাউথ আমেরিকা এরকম অনেক দেশ রয়েছে যেখানে অনেক বেশি প্রাণপণ করে সুসমাচার প্রচারিত হচ্ছে। কিন্তু জাপানের কথা যদি আমরা চিন্তা করি, জাপান দেশটি অনেকটা আলাদা একটি জায়গা, এবং এখন পর্যন্ত সেখানে দৃঢ়ভাবে সুসমাচার প্রচারিত হয়নি। কিন্তু আমাদের ব্রাদার সিস্টাররা প্রতিনিয়ত সেখানে কাজ করে যাচ্ছে, এবং আমি আসলে জানি না যে এরপরে আমি আবার যেতে পারবো কি না, কারণ আমার জন্য আসলে এখন প্লেনে ওঠা আরও বেশি কষ্টকর হয়ে গিয়েছে। যদি আপনি সম্প্রতি প্লেনে উঠে থাকেন তাহলে আপনি বুঝতে পারবেন। আপনি যদি নিউ ইয়র্কে যেতে চান অথবা পৃথিবীর অন্য কোনো জায়গায় যেতে চান, এটা আসলে অনেক দীর্ঘ একটি যাত্রা, এবং আমি বিভিন্ন জায়গায় সুসমাচার প্রচার করেছিলাম। আর আমি এখন আর যুবক নই, তাই আমি যুবক পাস্টরদেরকে দূরের জায়গাগুলোতে পাঠাতে চাই। আমি তাদেরকে এই সুযোগটি দিতে চাই। কিন্তু প্লেনে করে জাপানে যেতে যদি ২ ঘন্টা লাগতো এবং সেই সুযোগটি যদি আমার আসতো, তাহলে হয়তোবা আমি মাঝে মাঝে সেখানে সুসমাচার প্রচার করতে যেতে পারতাম। যাই হোক, সেখানে জাপানে সুসমাচার প্রচার করার দায়িত্ব আসলে আমাদের। আমরা সুসমাচারটি বুঝতে পেরেছিলাম, তাই আমরা শক্তিশালীভাবে ঈশ্বরের অনুগ্রহে সুসমাচার প্রচার করছি, এবং আমি মনে করি যে জাপানের সুসমাচার প্রচার করার কাজটিও আমাদের দায়িত্ব। তাই অবশ্যই আমাদেরকে এর জন্য সাহায্য করতে হবে, এর জন্য আমাদেরকে অনেক ত্যাগ স্বীকার করতে হবে। তাই জাপান থেকে আপনাদেরকে আমি কিছু সংবাদ দিতে চাই, এবং যেহেতু অনেক বছর পেরিয়ে গিয়েছে, জাপানে এখন অনেক অনেক নতুন জন্মপ্রাপ্ত ব্রাদার সিস্টাররা রয়েছেন, এবং হয়তোবা সামার রিট্রিটে জাপানের সমস্ত মণ্ডলীর ব্রাদার সিস্টাররা তারা একত্রিত হবেন। প্রত্যেকটি ব্রাদার সিস্টাররা তারা এক জায়গায় মিলিত হবেন, এবং তারা এমন একটি জায়গা ভাড়া করে নিয়েছে, যে জায়গাটি আসলে অলিম্পিকের জন্য ব্যবহার করা হয়েছিল অনেক বছর আগে, এবং সেই জায়গাটিতেই তারা সামার রিট্রিট করতে যাচ্ছে, আর সেখানেই তারা সুসমাচার প্রচার করবে। এটাই ছিল জাপান থেকে একটি রিপোর্ট। তো আমরা প্রতি রবিবারেই এই বিষয়টি নিয়েই সারমন শুনছি, আর সেটা হলো প্রভুতে জীবনযাপন করা। তাই আজকের টপিক অনুযায়ী এটি হলো ১৩তম পর্ব। যোহন লিখিত সুসমাচার ১৫ অধ্যায় ৩ এবং ৪ পদে যীশুখ্রিস্ট বলেছিলেন, আমি তোমাদিগকে যে বাক্য বলিয়াছি তৎপর্যন্ত তোমরা এখন পরিষ্কৃত আছো,
আমাতে থাকো আর আমি তোমাদের মধ্যে থাকি। যীশুখ্রিস্ট এখানে অনেক গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন। এখানে যে বাক্যের কথা বলা হয়েছে সেটা হলো সুসমাচারের বাক্য। যখন কেউ একজন সুসমাচারের বাক্য শোনে, যেটা প্রথম পিতর 1:23 বলা হয়েছে, কারণ তোমরা ক্ষয়নীয় বীর্য হইতে নয় কিন্তু অক্ষয় বীর্য হইতে ঈশ্বরের জীবন্ত ও চিরস্থায়ী বাক্য দ্বারা পুনর্জাত হইয়াছ। অর্থাৎ আমরা এই জগতের বীজ, যেটা আসলে ক্ষয়নীয়, সেখান থেকে নয়, কিন্তু ঈশ্বরের বাক্য যেটা অক্ষয় বীজ, সেখান থেকেই আমাদের আত্মার নতুন জন্ম হয়েছে, পরিষ্কৃত হয়েছে। তাই যীশুখ্রিস্ট আমাদেরকে বলছেন আমরা যেন তার মধ্যে থাকি। তাই খ্রিস্টিয়ান জীবন হল প্রভুতে জীবনযাপন করা। যোহন 14:20 যীশুখ্রিস্ট বলেছিলেন, সেই দিন তোমরা জানিবে যে আমি আমার পিতাতে আছি ও তোমরা আমাতে আছো এবং আমি তোমাদের মধ্যে আছি। অর্থাৎ এই কথা থেকে আমরা বুঝতে পারি যে এখানে একাত্মের কথা বলা হয়েছে, যেটা হলো ইউনিটি। অর্থাৎ যীশুখ্রিস্ট এখানে একাত্মতার কথা বলছেন। তাই এটাই হলো সত্য যে আমাদের মতো পাপীরাও পাপের ক্ষমা পেতে পারে এবং নতুন জন্ম লাভ করতে পারে, আর ঈশ্বরের সন্তান হতে পারে এবং প্রভু আমাদের মধ্যে থাকতে পারেন। মথি 1 বলা হয়েছে, যখন স্বর্গদূত যোসেফের নিকটে আসলেন, তখন সেই স্বর্গদূত তাকে বলেছিলেন, সেই শিশুটির নাম রাখবে যিশু। যিশু নামের অর্থ কি? যিশু নামের অর্থ হলো ত্রাণকর্তা, কারণ তিনি আপন প্রজাদিগকে তাহাদের পাপ হইতে ত্রাণ করিবেন। যিশু হলেন ত্রাণকর্তা, তিনি হলেন আমাদের পরিত্রাণের প্রভু। আর তাই আমরা জানি তার নাম হলো ইম্মানুয়েল। ইম্মানুয়েল শব্দের অর্থ হলো আমাদের সহিত ঈশ্বর। ঈশ্বর এই কারণে আমাদেরকে বাঁচাতে চান যেন তিনি আমাদের সাথে থাকতে পারেন এবং অনন্তকাল ধরে যেন তিনি আমাদের সাথে বসবাস করতে পারেন। তিনি চান আমরা যেন তার সাথে অনন্তকাল ধরে থাকি। আমাদের পরিত্রাণ আসলে একটি আশ্চর্য এবং অবিশ্বাস্য বিষয়। আমি জানি না আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন কিনা, যে এটি কতটা আশ্চর্য একটি বিষয় যে পাপীরা পাপ থেকে পরিত্রাণ পেতে পারে এবং সৃষ্টিকর্তা ঈশ্বরের সন্তান হতে পারে। আর তখন সৃষ্টিকর্তা ঈশ্বর আমাদের পিতা হয়ে যান। আর এই কারণে মথি 6 যীশুখ্রিস্ট তার শিষ্যদেরকে এই রূপে প্রার্থনা করতে বলেছিলেন, হে আমাদের স্বর্গস্থ পিত, আমাদের স্বর্গস্থ পিত, তাই না? আমাদের পিতা, নতুন জন্মপ্রাপ্তদের পিতা, পবিত্রগণের পিতা, আমাদের সত্যিকারের একান্ত ব্যক্তিগত পিতা। বাইবেল যখন বলছে আমাদের স্বর্গস্থ পিতা, অর্থাৎ যিনি এই সমস্ত কিছুর সৃষ্টিকর্তা, যিনি এই মহাবিশ্বের সৃষ্টিকর্তা, সমস্ত কিছুর কর্তৃত্ব যার উপর, তিনি আমাদের পিতা। আর এই কারণে যখন আমরা প্রার্থনা করি, তখন আমরা ঈশ্বরকে আমাদের পিতা বলে ডাকি এবং নতুন জন্মপ্রাপ্ত খ্রিস্টান হিসেবে সেটা বলার অধিকার আমাদের রয়েছে। রোমিও 8:17 বলা হয়েছে, আর যখন সন্তান তখন দায়াত, ঈশ্বরের দায়াত ও খ্রিস্টের সহদায়াত, যদি বাস্তবিক আমরা তাহার সহিত দুঃখভোগ করি, যেন তাহার সহিত প্রতাপান্বিত হই। অর্থাৎ আমরা ঈশ্বরের রাজ্যের অধিকার প্রাপ্ত হয়েছি, আমরা খ্রিস্টের সহদায়াত হয়েছি। তাই আমরা সেই দিনে খ্রিস্টের সাথে প্রতাপান্বিত হব, গৌরবান্বিত হব। আমি জানি না আপনারা এই বিষয়টি আপনাদের অস্থি মজ্জায় কতটুকু অনুভব করতে পেরেছেন। আমাদের পরিত্রাণ সত্যি ঈশ্বরের কাছ থেকে আসা একটি অভূতপূর্ব প্রতিজ্ঞা, এবং ঈশ্বর আমাদেরকে পরিত্রাণ করেছেন, আমাদেরকে তার সন্তান হিসেবে আহ্বান করেছেন, আর সেই সাথে তার অনন্তকালীন স্বর্গরাজ্যের অধিকার দিয়েছেন। তাই যে অনুগ্রহ আমরা পেয়েছি সেটা হলো সেই স্বর্গরাজ্যে প্রবেশ করার জীবন্ত প্রত্যাশা, এবং পরিত্রাণ পাওয়ার পরে যে জীবন আমরা এই পৃথিবীতে যাপন করছি সেটা হলো প্রভুতে জীবনযাপন করা, খ্রিস্টীয়তে জীবনযাপন করা। গালাতীয় 2:20 বলা হয়েছে, খ্রিস্টের সহিত আমি ক্রুশারোপিত হইয়াছি, আমি আর জীবিত নই, কিন্তু খ্রিস্টই আমাতে জীবিত আছেন। আর এখন মাংসে থাকিতে আমার যে জীবন আছে, তাহা আমি বিশ্বাসে ঈশ্বরের পুত্রের বিশ্বাসে যাপন করিতেছি। তিনি আমাকে প্রেম করিলেন এবং আমার নিমিত্তে
আপনাকে প্রদান করিলেন। এবং ২ করিন্থীয় ৫:১৪ বলা হয়েছে, কারণ খ্রিস্টের প্রেম আমাদিগকে বশে রাখিয়া চালাইতেছে। কেননা আমরা এইরূপ বিচার করিয়াছি যে একজন সকলের জন্য মরিলেন, সুতরাং সকলেই মরিল। যীশুখ্রিস্ট আমাদের সকলের জন্য মরেছিলেন। তার আসলে আমাদের জন্য মৃত্যুবরণ করা দরকার ছিল না। তিনি ছিলেন নির্দোষ মেষশাবক, ঈশ্বরের পুত্র। তাই তার মৃত্যু হল আমার মৃত্যু। তাকে বেত্রাঘাত করা হয়েছিল, তাকে উলঙ্গ করে লজ্জিত করা হয়েছিল এবং ক্রুশে তার সমস্ত রক্ত ঝরিয়েছিলেন। আর তিনি এই সমস্ত কিছু করেছিলেন আমার মতো পাপীর জন্য। আর তাই যীশুখ্রিস্টের মৃত্যুর মধ্য দিয়ে আমার পাপের মূল্য, অভিশাপের মূল্য এবং বিচারের মূল্য পরিশোধ করা হয়েছে। যিশুর মৃত্যুবরণের মধ্য দিয়ে সমস্ত কিছু পরিশোধ করা হয়েছে অনন্তকালের জন্য। তাই তিনি যখন ক্রুশার্পিত হয়েছিলেন, আমিও ক্রুশার্পিত হয়েছিলাম। আমার পুরাতন মানুষ, আমার পুরাতন সত্তা সেখানে মরে গিয়েছে। আর তাই যে জীবন আমি যাপন করছি সেটা আমার জন্য না, কিন্তু সেই ঈশ্বরের পুত্রের জন্য, যিনি আমাকে ভালোবেসে আমার জন্য জীবন দিয়েছিলেন। এবং যখন আমরা এই বিষয়টি বুঝতে পারি, তখন আমাদেরকে এটাও বুঝতে হবে যে তিনি শুধুমাত্র আমাদের জন্য মৃত্যুবরণ করেননি, কিন্তু তিনি আমাদের সাথে বাস করছেন। তাই যে জীবন আমি পেয়েছি, যে জীবন আমি যাপন করছি, তা আমি বিশ্বাসে, ঈশ্বরের পুত্রে বিশ্বাসেই যাপন করছি। যখন লোহাকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়, তখন সেটা উত্তপ্ত হয়ে লাল বর্ণ ধারণ করে এবং আগুন লোহার মধ্যে প্রবেশ করে। আর এরপরে লোহা তখন এক পর্যায়ে গলে যায় এবং আগুন যখন লোহার মধ্যে প্রবেশ করে, তখন আগুন এবং লোহা এক হয়ে যায়। আর তখন যদি আপনি সেই লোহাটিকে অন্য কিছুর উপর ফেলে দেন, তখন সেখানে আগুন তৈরি হয়। তাই ঠিক একই বিষয়টি আমাদের ক্ষেত্রেও। প্রভু আমাদের মধ্যে রয়েছেন এবং আমরা প্রভুতে আছি। এই বিষয়টি হয়তোবা আমাদের জন্য উপলব্ধি করা কিছুটা কষ্টকর, কিন্তু এটাই আসলে সত্য, যেটা ঈশ্বর আমাদেরকে বলছেন, আর এটাই আমাদেরকে বিশ্বাস করতে হবে। যদিও আমরা বাইবেলের কোনো বিষয় বুঝতে পারি না, কিন্তু এটা আমাদেরকে অবশ্যই বিশ্বাস করতে হবে, কারণ ঈশ্বরের বাক্য বিশ্বাস্য, আর এটাই হলো সত্য। আমরা যখন পরিত্রাণ পেয়েছি, পরিত্রাণ পাবার পরে যীশুখ্রিস্ট আমাদেরকে বলছেন যে আমি তোমাদের মধ্যে থাকব। তিনি এই প্রতিজ্ঞা করেছেন। তিনি বলেছিলেন, আমি তোমাদেরকে যে বাক্য বলিয়াছি তৎপ্রযুক্ত তোমরা এখন পরিষ্কৃত আছো। আমাতে থাকো এবং আমি তোমাদের মধ্যে থাকি। তাই যীশুখ্রিস্ট আমাদেরকে বলছেন যেন আমরা তার কথায় বিশ্বাস করি। আমরা যেন এটা বিশ্বাস করি যে তিনি আমাদের সাথে রয়েছেন, কারণ তিনি আমাদের সমস্ত পাপের ক্ষমা করেছেন। যে কারণে লোকেরা নরকে চলে যাবে, সেটা এর জন্য নয় যে তাদের অগণিত পাপ রয়েছে, কিন্তু এর জন্য যে তারা যীশুখ্রিস্টকে অস্বীকার করেছিল, তারা খ্রিস্টের অনুগ্রহ বিশ্বাস করেনি। আর তাই সুসমাচার পুস্তকে বলা হয়েছে, যারাই তাকে বিশ্বাস করবে তারাই অনন্ত জীবন পাবে, আর যারা তাকে বিশ্বাস করবে না তারা কখনো অনন্ত জীবন দেখতে পাবে না। এবং ন্যায় বিচারক ঈশ্বর তাদের মাথার উপর রয়েছেন। আমরা বিশ্বাসের মধ্য দিয়ে আমাদের পাপের ক্ষমা লাভ করেছি এবং অনন্ত জীবন পেয়েছি। অপরদিকে যারা খ্রিস্টকে অস্বীকার করেছে, তারা তাদের পাপের ক্ষমা লাভ করেনি এবং তাদের উপরে ঈশ্বরের বিচার রয়েছে। তাই মূল বিষয়টি হলো আপনি বিশ্বাস করেছেন কি না। কিন্তু আমরা বিশ্বাস করার পরে, পরিত্রাণ পাওয়ার পরে, সেখানে কি ঈশ্বরের ইচ্ছার সমাপ্তি ঘটেছে? সেখানে ঈশ্বরের ইচ্ছার সমাপ্তি ঘটেনি। পরিত্রাণ পাওয়ার পরে যে জীবন আমরা পেয়েছি, তিনি চান তিনি আমাদের সাথে থাকতে এবং আমরা যেন তার সাথে থাকি। আর তাই এখানে বলা হয়েছে, আমি আর আমার জন্য জীবিত নই, আমি আর আমার জন্য জীবন যাপন করছি না, কিন্তু খ্রিস্টই হলেন আমার জীবন। তিনিই হলেন আমার প্রভু, তিনি আমার মালিক, তিনি আমার সমস্ত কিছু। 1 পিতর 3:14 বলা হয়েছে, কিন্তু যদিও ধার্মিকতার নিমিত্ত দুঃখ ভোগ করো, তবুও তোমরা ধন্য। আর তোমরা উহাদের মধ্যে ভীত হইও না এবং উদ্বিগ্ন হইও না, বরং হৃদয়ের মধ্যে খ্রিস্টকে প্রভু বলিয়া পবিত্র করিয়া মানো। খ্রিস্ট হলেন আমার জীবনের প্রভু এবং তিনি এখন আমার মধ্যে জীবিত আছেন। খ্রিস্ট আমাদের মধ্যে জীবিত থাকার অর্থ আসলে কি? এর অর্থ হল প্রভুর আজ্ঞা অনুসারে জীবনযাপন করা, প্রভুর বাক্যের অনুসারে, বাইবেলের বাক্য অনুসারে জীবনযাপন করা। আর যখন সেই পথে আমরা জীবনযাপন করি,
তখন ঈশ্বর আমাদেরকে তার অনুগ্রহ দেন, তার আনন্দ দেন এবং তার শান্তি আমাদেরকে প্রদান করেন। তিনি আমাদেরকে সেই বাধ্যতার হৃদয় দেন। এই কারণে ফিলিপিও ২ অধ্যায় ১৩ পদে বলা হয়েছে, কারণ ঈশ্বরই আপন হিতসংকল্পের নিমিত্ত তোমাদের অন্তরে ইচ্ছা ও কার্য উভয় সাধনকারী। যিনি আমাদের জীবনে এবং আমাদের মধ্যে রয়েছেন তিনি হলেন ঈশ্বর, এবং অবশ্যই যীশুখ্রিস্ট এবং ঈশ্বর তারা এক। এবং আমরা বুঝতে পারি যে ঈশ্বরের উত্তম ইচ্ছা কি, যেটা তাকে প্রীত করে, আনন্দিত করে। এবং ঈশ্বর আমাদেরকে তার ইচ্ছা প্রকাশ করেছেন যেন আমরা তার বাধ্য হয়ে চলি, আমরা যেন তার কাজ করি। আর এটাই হলো আমাদের জীবনের একমাত্র উদ্দেশ্য। এটাই হলো আমাদের একাগ্র আকাঙ্ক্ষা, যেন আমাদের মধ্য দিয়ে তার কার্য সাধিত হয়, তার ইচ্ছা সাধিত হয়। তাই তিনি আমাদের কাছে তার আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন যেন আমরা তার বাধ্য হওয়ার ইচ্ছা করি, এবং তিনি আমাদেরকে সেই বাধ্য হওয়ার শক্তি দেন। আর এটাই হলো এক কথায় খ্রিস্টীয় জীবন। এই পৃথিবীর প্রত্যেকটি ধর্মতেই একত্রিত হয়ে কোনো একটা ধর্মীয় রীতিনীতি পালন করতে বলা হয়, যে রিচুয়ালগুলো তাদের ধর্মের সাথে সম্পৃক্ত। এবং বৌদ্ধ ধর্মের ক্ষেত্রে তাদের আসলে কোনো নির্দিষ্ট বিশ্বাস নেই। অবশ্য তারা বুদ্ধের মূর্তি তৈরি করে এবং তাকে তারা উপাসনা করে, কিন্তু এই বিষয়টি আসলে বুদ্ধ করতে বলেনি। তিনি এটা কখনো বলেনি যে আমার কাছে তোমরা প্রার্থনা করো। এই ধরনের প্রার্থনার বিষয় বৌদ্ধ ধর্মের কোথাও উল্লেখ নেই। অর্থাৎ তারা নিজেরাই এই বিষয়টি তৈরি করেছে, তারা নিজেরাই তাদের ঈশ্বরকে তৈরি করেছে। ঠিক যেমনটা প্রান্তরে ইসরায়েল জাতি সোনার একটি বাছুর তৈরি করেছিল, যেটাকে তারা উপাসনা করেছিল। আসলে প্রাকৃতিকভাবেই মানুষের ধর্ম হলো ঈশ্বরের অনুসন্ধান করা। আর যখন তারা সত্যময় ঈশ্বরকে খুঁজে পায় না, তখন তারা নিজেরা তাদের ঈশ্বরকে তৈরি করে। ঠিক যেমনটা জাপানে, সেখানে অনেক ধরনের দেবতা রয়েছে। এমনকি বুদ্ধিস্টদের ক্ষেত্রেও তাদের কোনো আসলে নির্দিষ্ট পবিত্র জায়গা নেই যেখানে তারা মিলিত হয়, কিন্তু তারা তাদের মন্দিরটি নিজেরাই তৈরি করেছিল। আসলে এই পৃথিবীর প্রত্যেকটি ধর্মই মানুষ দ্বারা সৃষ্ট। এই পৃথিবীর প্রত্যেকটি মানুষের হৃদয়ের মধ্যে সবথেকে মূল যে অংশটি রয়েছে, হৃদয়ের সবথেকে মূল আকাঙ্ক্ষা হলো ঈশ্বরকে অনুসন্ধান করা, ঈশ্বরকে খোঁজা। এবং ঈশ্বর এই সমস্ত সৃষ্টির মধ্য দিয়ে, এই মহাবিশ্বের মধ্য দিয়ে তিনি প্রকাশিত হয়েছেন, এবং আমরা ঈশ্বরের বাক্য থেকে তার ইচ্ছা সম্পর্কে জানতে পারি। আর তার ইচ্ছা হলো এটাই, যেন আমরা পরিত্রাণ পাই, যেন আমাদের জীবনে একটি জীবন্ত প্রত্যাশা তৈরি হয়, একটি সত্যিকারের উদ্দেশ্য আসে। কিন্তু পৃথিবীর মানুষ সেই দিকে যেতে চায় না। আর শয়তান এই কারণে ভিন্ন ভিন্ন ধর্ম তৈরি করেছে, যেন মানুষগুলো সত্যের কাছাকাছি না আসতে পারে। কিন্তু আমরা যারা বাইবেলকে বুঝতে পেরেছি, আমরা তার অনুগ্রহের মধ্য দিয়ে পরিত্রাণ লাভ করেছি। এটা আসলে কতটা মহৎ একটি আশীর্বাদ। আমাদের এই সময়ে অনেক অনেক খ্রিস্টান এবং পাস্টর রয়েছে সারা পৃথিবীতে। কিন্তু যদি আমরা লুক 14 অধ্যায় দেখি, সেখানে যীশুখ্রিস্ট বলেছিলেন, সংকীর্ণ দ্বার দিয়ে প্রবেশ করো। অনেকে সেই দ্বার দিয়ে প্রবেশ করার চেষ্টা করবে, কিন্তু খুব অল্প মানুষই তা খুঁজে পাবে। এখানে কত মানুষের কথা বলা হয়েছে? এখানে বলা হয়েছে খুব অল্প মানুষ সেই দ্বার দিয়ে প্রবেশ করতে পারবে। আর এই কারণেই যীশুখ্রিস্ট আমাদেরকে বলছেন যেন আমরা সংকীর্ণ দ্বার দিয়ে প্রবেশ করার প্রাণপণ করি। কারণ সেই সংকীর্ণ দ্বার, সেটা হলো জীবনে যাবার পথ। আর যে দ্বারটি প্রশস্ত, সেটা হলো বিনষ্ট হবার পথ, ধ্বংসে যাবার পথ। অর্থাৎ যীশুখ্রিস্ট বলছেন যারা পরিত্রাণ পেয়েছে তাদের সংখ্যা খুবই অল্প। আমার মনে হয় আমি যে কথাগুলো বলছি অনেকে হয়তোবা ভুল বুঝতে পারে। যেহেতু পাস্টর হিসেবে আমার অনেক বছরের অভিজ্ঞতা রয়েছে, সেই অভিজ্ঞতা থেকেই আমি বলছি। যদি হাজার হাজার লক্ষ লক্ষ নামধারী খ্রিস্টিয়ান থেকে থাকে, তাদের মধ্যে সত্যিকার অর্থে খুব অল্পই নতুন জন্মপ্রাপ্ত খ্রিস্টিয়ান রয়েছে। সত্যিকারের নতুন জন্মপ্রাপ্ত খ্রিস্টিয়ানদের সংখ্যা অনেক অল্প, কারণ অনেকেই সেই পথটি খোঁজার চেষ্টা করছে, কিন্তু অল্পই সেই পথটি খুঁজে পাচ্ছে। এই কারণে
লূক ১২ অধ্যায় বলা হয়েছে, হে ক্ষুদ্র মেষপাল, ভয় করিও না, কেননা তোমাদিওকে সেই রাজ্য দিতে তোমাদের পিতার হিতসংকল্প হইয়াছে। অর্থাৎ ঈশ্বরের পরিকল্পনা এটাই যে তিনি এই ক্ষুদ্র মেষপালকে তার রাজ্য দিতে চান। তাই আমরা যে পরিত্রাণ পেয়েছি এটা সত্যি তার মহৎ অনুগ্রহ। এবং অনেকে আমাদের সমালোচনা করে বলে যে আমরা যেভাবে শিক্ষা দিই তোমরা সেভাবে শিক্ষা দাও না। আর আমি যদি আমাদের সমস্ত সমালোচকদের এখানে আসতে বলি এবং আমাদের বাক্য শুনতে বলি, তারা কি আমাদের কোনো ভুল ধরতে পারবে? ইসরায়েল জাতি হলো ঈশ্বরের মনোনীত জাতি, কিন্তু সেই জাতি যীশুখ্রিস্টকে মেরে ফেলেছিল এবং তারা তাকে বলেছিল মিথ্যা শিক্ষক। এমনকি প্রেরিত পৌলকেও এমনিভাবে যিহুদিরা ভ্রান্ত বলেছিল। ঈশ্বরের লোকেরা, ঈশ্বরের মনোনীত লোকেরা, তারাই তাদেরকে ভ্রান্ত বলেছিল। যদি সমস্ত পৃথিবীর সমস্ত মানুষ আমাদের সমালোচনা করে, তাদেরকে আমি আমন্ত্রণ জানাতে চাই তারা এখানে আসুক এবং সত্যটাকে অনুসন্ধান করার চেষ্টা করুক। আসলে কোনটা ভ্রান্ত, কোনটা আসলে মিথ্যা, সেটা আমাদেরকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিক। আসলে সত্যটা কি জানেন? সত্য হলো এটাই যে আমরা সত্যিই নতুন জন্ম পেয়েছি এবং এই পবিত্র সহভাগিতার সহভাগী হয়েছি। আর এটা হলো ঈশ্বরের মহৎ অনুগ্রহ এবং এটাই হলো সত্য যে প্রভু আমাদের মধ্যে আছেন। তিনি এখন আমাদের জীবনগুলোর প্রভু। তাই আসলে আমরা প্রতিনিয়ত প্রভুতে জীবনযাপন সম্পর্কে শিখছি। যদি আপনি নতুন জন্ম না পেয়ে থাকেন তাহলে আপনি প্রভুতে নেই এবং প্রভু আপনার মধ্যে নেই। আজকে আমরা যে বাক্যটি পড়লাম সেই বিষয়ে আমি কথা বলতে চাই। যোহন 15 অধ্যায় 9 পদ, পিতা যেমন আমাকে প্রেম করিয়াছেন আমিও তেমনি তোমাদিওকে প্রেম করিয়াছি, তোমরা আমার প্রেমে অবস্থিতি করো। আসলে স্বর্গীয় পিতা তিনি কতটা তার প্রিয় পুত্রকে ভালোবেসেছিলেন, পিতা ঈশ্বর কতটা তার পুত্র যীশুখ্রিস্টকে ভালোবেসেছিলেন। যদি আমরা মথি 3 অধ্যায় দেখি, যীশুখ্রিস্ট বাপ্তিস্ম নিয়েছিলেন। যোহন বাপ্তাইজক তিনি জর্দান নদীতে ছিলেন, আর স্বর্গ হতে ঈশ্বরের এই বাণী আসলো যে ইনি আমার প্রিয় পুত্র, ইহাতেই আমি প্রীত। তাহলে একটু চিন্তা করে দেখুন ঈশ্বর তার পুত্রকে কতটা ভালোবেসেছিলেন। তিনি এখানে বলছেন, পিতা যেমন আমাকে প্রেম করিয়াছেন আমিও তেমনি তোমাদিওকে প্রেম করিয়াছি, তোমরা আমার প্রেমে অবস্থিতি করো। যদি আপনি এই বিষয়টি নিয়ে আরও গভীরভাবে চিন্তা করেন তাহলে আপনি দেখতে পাবেন যে পিতা ঈশ্বর তার প্রিয় পুত্রকে প্রেম করেছেন। এটা এমন নয় যে ঈশ্বর তার পুত্রকে তৈরি করেছিলেন বা সৃষ্টি করেছিলেন। পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর এবং পবিত্র আত্মা ঈশ্বর, তারা আসলে এক। তারা একসাথে একাত্ম হয়ে আছে। অবশ্যই আমাদের যুক্তি দিয়ে এই বিষয়টি সম্পূর্ণভাবে 100% বোঝা সম্পূর্ণভাবে অসম্ভব, কিন্তু অবশ্যই পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর এবং পবিত্র আত্মা ঈশ্বর, এই তিন মিলে এক ঈশ্বর। যদি আমরা এভাবেই বিষয়টা চিন্তা করি যে ধরুন উদাহরণস্বরূপ বিদ্যুৎ হলো একটি শক্তির উৎস, আর যখন কোনো কিছুর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় সেই শক্তির উৎসতে যদি আমরা আলো দেওয়ার ডিভাইস রাখি তাহলে সেখান থেকে আমরা আলো পাবো। যদি সেই বিদ্যুতের সাথে একটি ফ্যান যুক্ত করি তাহলে সেখান থেকে আমরা বাতাস পাবো। যদি সেই উৎসের সাথে একটি হিটার যুক্ত করি সেখান থেকে আমরা উত্তাপ পাবো। কিন্তু এই প্রত্যেকটি বিষয় আসলে একই উৎস থেকে, অর্থাৎ সেই বিদ্যুৎ থেকেই আসছে। তাই সেই শক্তি আসলে বিভিন্নভাবেই প্রকাশিত হতে পারে। একজন পুরুষ যখন তার বাড়িতে যায় সে তখন সেখানকার পরিবারের কর্তা হয়ে যায় অথবা একজন পিতা হয়, আর সেই মানুষটি যখন চার্চে আসে সে তখন পাস্টর হয়। কিন্তু সেই মানুষটি আসলে একই মানুষ। যদিও এই উদাহরণগুলো সম্পূর্ণভাবে এই বিষয়টি ব্যাখ্যা করে না, কিন্তু এটাই সত্য যে পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর এবং পবিত্র আত্মা ঈশ্বর, এই তৃত্ব মিলে এক ঈশ্বর হয়েছে। আর এখানে সেই বিষয়টি বলা হয়েছে যে পিতা যেমন আমাকে প্রেম করিয়াছেন আমিও তেমনি তোমাদিওকে প্রেম করিয়াছি, তোমরা আমার প্রেমে অবস্থিতি করো। অর্থাৎ পিতা ঈশ্বর যতটা তার পুত্রকে ভালোবেসেছেন ঠিক সেই একই ভালোবাসা পুত্র আমাদেরকে দিয়েছেন। অর্থাৎ সরাসরি পিতা থেকেই সেই ভালোবাসা আমরা পাচ্ছি।
আর তাই ঈশ্বর এই জগৎকে এতটাই ভালোবেসেছিলেন। তিনি আসলে এই জগৎকে কতটা ভালোবেসেছিলেন? তিনি আসলে এই জগৎকে এতটাই ভালোবেসেছিলেন যে তার একমাত্র প্রিয় পুত্রকে আমাদের পাপের জন্য মৃত্যুবরণ করার উদ্দেশ্যে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন। আর সেই বিষয়টি যীশুখ্রিস্ট এখানে বলছেন, পিতা যেমন আমাকে প্রেম করিয়াছেন, আমিও তেমনি তোমাদিগকে প্রেম করিয়াছি। আর তিনি আমাদেরকে এই আজ্ঞা দিয়েছেন, তোমরা আমার প্রেমে অবস্থিতি করো। আমরা যেন তার প্রেমের মধ্যে থাকি। এই বিষয়টি আজকে আমি আপনাদেরকে বলতে চাই, যেন আমরা প্রভুর প্রেমের মধ্যে থাকতে পারি। কেন যীশু আমাদেরকে বলছেন যে আমরা যেন তার মধ্যে থাকি? একজন মা কি কখনো তার বাচ্চাকে বলবে যে আমি তোমাকে জন্ম দিয়েছি, তুমি এই ঘর ছেড়ে যেতে পারো না? একজন মা কি তার সন্তানকে এই কথা বলতে পারে? একজন মা কি তার সন্তানকে ঘর না ছাড়ার বিষয়ে বলতে পারে? আসলে শিশুর কোনো শক্তিই নেই যে সে ঘর ছেড়ে চলে যাবে। তাই একজন মায়ের আসলে তার শিশুকে এই বিষয়টি বলার কোনো প্রয়োজন নেই। কিন্তু তাহলে কেন যীশুখ্রিস্ট আসলে এই কথাটি আমাদেরকে বলেছিলেন যে যেন আমরা তার মধ্যে থাকি এবং তিনি আমাদের মধ্যে থাকেন? তিনি এই কারণে বলেছেন কারণ আসলে আমরা ছেড়ে যেতে পারি, কারণ আমাদের মধ্যে এখনও মাংস রয়েছে। অবশ্যই আমরা পরিত্রাণ পেয়েছি, আমরা এখন নতুন সৃষ্টি হয়েছি, আমাদের মধ্যে এখন পবিত্র আত্মা রয়েছে, কিন্তু এখনও আমাদের মধ্যে পুরাতন পাপের অভ্যাস রয়েছে, এখনও আমাদের মধ্যে মাংসিক অভিলাষ রয়েছে, যেটা এখনও সম্পূর্ণভাবে মরে যায়নি। এই কারণে গালাতীয় 5 অধ্যায়ে বলা হয়েছে যে আত্মা মাংসের বিরুদ্ধে অভিলাষ করে, কারণ এই দুইয়ের একটি অন্যটি বিপরীত। আর তাই পরিত্রাণ পাওয়ার পরে আমাদের মধ্যে এই দুইটি বিষয় রয়েছে, আমাদের মধ্যে পবিত্র আত্মা রয়েছে এবং মাংসিক অভিলাষ রয়েছে, এবং আমাদের হৃদয়ের মধ্যে প্রতিনিয়ত এই দুইয়ের মধ্যে যুদ্ধ চলছে। আমাদের মাংস চাচ্ছে আরও বেশি পাপ করতে, আর পবিত্র আত্মা চাচ্ছে ঈশ্বরের ইচ্ছা পালন করতে। আপনারা কি জানেন যে সাদা কুকুর এবং কালো কুকুরের একটি গল্প রয়েছে? ধরুন আমরা এই বিষয়টা নিয়ে একটু কল্পনা করা যাক। আমাদের একজন প্রাচীন আমাকে একটি বই দিয়েছিলেন এবং সেই বইয়ে খুব মজার একটি উদাহরণ রয়েছে। সেখানে আমেরিকাতে একজন লোকের কথা বলা হয়েছে যার কাছে 2টি কুকুর ছিল এবং তিনি তার কুকুরদের অনেক বেশি ভালোবাসতেন। তিনি তার কুকুরদের অনেক খেয়াল রাখতেন। এরপরে একদিন একজন লোক তাকে বললেন যে তুমি কি জানো যে তুমি চাইলে এই কুকুরগুলোকে দিয়ে অনেক বেশি টাকা উপার্জন করতে পারবে। যেহেতু তারা পূর্ণবয়স্ক, তুমি তাদেরকে দিয়ে ফাইট করাতে পারবে, তুমি তাদেরকে দিয়ে যুদ্ধ করাতে পারবে, এবং তারা যখন একে অপরের সাথে যুদ্ধ করবে, লোকেরা তখন সেই কুকুরগুলোকে নিয়ে বাজি ধরবে, আর সেই বাজি থেকে তুমি অনেক টাকা ইনকাম করতে পারবে। আর সেই লোকটি তখন তাই করা শুরু করলেন। আর লোকেরা যখন বাজি ধরা শুরু করলো, তখন কখনো কখনো কালো কুকুরটি জিতে যেত, আবার কখনো কখনো সাদা কুকুরটি জিতত। ফিলিপাইনেও এই ধরনের ফাইট হয়ে থাকে, যেটা আসলে মোরগ ফাইট বা মোরগদের নিয়ে যুদ্ধ বলা হয়, এবং সেটা আসলে অনেক বেশি রক্তক্ষয়ী একটা যুদ্ধ, আর এটা দেখতে খুবই ভয়ঙ্কর। এরকম আরেকটি ফাইট রয়েছে যেটা বুল ফাইট বা মহিষের যুদ্ধ, আর এমনিভাবে এটাও এরকমই আরেকটি যুদ্ধ যেটা কুকুরদের যুদ্ধ। আর সেই লোকটি আসলে সেই কাজটি করছিলেন তার কুকুরগুলোকে দিয়ে, আর লোকেরা তখন সেই কুকুরদের উদ্দেশ্যে বাজি ধরছিল। আর দেখা গেল কখনো কখনো সাদা কুকুরটি বিজয়ী হচ্ছে, আবার কখনো কখনো কালো কুকুরটিও বিজয়ী হচ্ছে। আর লোকদের জন্য এটা আসলে বোঝা সহজ বিষয় ছিল না, তাই কেউ আসলে জানতে পারতো না যে কে জিতবে। কিন্তু যিনি মালিক তিনি সবসময় জানতেন, কারণ রাতের বেলা তিনি একটি কুকুরকে খাবার দিতেন, আরেকটি কুকুরকে না খাইয়ে রাখতেন। আর যে কুকুরটি খাবার পেত সেই কুকুরটি আসলে জয়ী হতো, কারণ কিভাবে একজন দুর্বল ক্ষুধার্ত কুকুর বিজয়ী হতে পারে? কখনোই সেই দুর্বল এবং ক্ষুধার্ত কুকুর জয়ী হতে পারবে না। আমাদের ক্ষেত্রেও আসলে তাই। আমাদের মধ্যে যে ভিতরের সত্তা রয়েছে, আমাদের ভিতরের সত্তা শক্তি পায় যখন আমরা প্রার্থনা করি, যখন আমরা পবিত্র ফেলোশিপে আসি, যখন আমরা আমাদের হৃদয়ে ঈশ্বরের বাক্যের বাধ্যতা দেখাই, তখন আমাদের ভিতরের সত্তা নতুন মানুষে পরিণত হয়, আরও বেশি শক্তিশালী হয়ে ওঠে।
আর তখন আমাদের মানসিক অভিলাষ থেকে আমরা অতিক্রম করতে পারি। কিন্তু আমরা যদি প্রতিনিয়ত পাপের মধ্যে থাকি, পাপ কাজ করি, আমাদের মানসিক ইচ্ছা অভিলাষের মধ্যে থাকি, তাহলে আমরা আমাদের মাংসকে খাদ্য দিচ্ছি। আমাদের মানসিক অভিলাষ তখন শক্তিশালী হয়ে যাচ্ছে। বাইবেল বলছে আমরা যেন আমাদের মানসিক অভিলাষের কাজগুলোকে মেরে ফেলি। আমরা যদি পরিত্রাণ পাওয়ার পরেও ঈশ্বরের বাক্যকে অগ্রাহ্য করি, অবহেলা করি, যদি আমাদের আত্মাগুলোকে ঈশ্বরের বাক্য শুনতে না দেই, ঈশ্বরের বাক্য পড়তে না দেই, তাহলে সেই আত্মিক খাদ্য না খেতে পেয়ে আমাদের আত্মাগুলো তখন দুর্বল হয়ে পড়বে, আর আমাদের মাংস তখন শক্তিশালী হয়ে উঠবে। আর এরপরে যখন আমরা জগতের কাছে যাই, তখন আমরা আর ঈশ্বরের বাধ্যতায় জীবনযাপন করতে পারবো না। আর তখন এটাই প্রশ্ন দাঁড়ায় যে সত্যি কি আমি পরিত্রাণ পেয়েছি কিনা। কারণ যীশুখ্রিস্ট বলেছিলেন যে ফল দ্বারাই গাছ চেনা যায়। এবং এটা আসলে অবশ্যই সম্ভব যে যখন আমাদের জীবনে অবাধ্যতা আসে, তখন আমাদের জীবনে আর কোনো ফল আসে না। আর তখন আসলে আমরা অনেক ধরনের প্রশ্নের সম্মুখীন হয়ে যাই। এই কারণে খ্রিস্ট আমাদেরকে বলছেন যে আমি তোমাদেরকে যে বাক্য বলছি সেই অনুযায়ী তোমরা এখন পরিষ্কৃত আছো, তোমরা আমাতে থাকো এবং আমি তোমাদের মধ্যে থাকি। তাই আমরা যেন আমাদের হৃদয়ের সর্বোচ্চ আসনে আমাদের খ্রিস্টকে রাখি। আপনি কি জানেন যে যীশুখ্রিস্ট আমাদেরকে কি বলেছিলেন? তিনি বলেছিলেন, তোমরা কেন আমাকে হে প্রভু বলিয়া ডাকো, অথচ আমি যাহা যাহা বলি তাহা করো না। অর্থাৎ তিনি বলছেন যে তোমরা যে আমাকে বলছো হে প্রভু, এটা আসলে মিথ্যে। তোমরা শুধুমাত্র মুখে এই কথাগুলো বলছো। আগেকার সময় হে রাজন প্রজারা বলতো। এর অর্থ হলো তারা রাজার যে আজ্ঞা, সেই আজ্ঞা তারা পালন করতে চায়। কিন্তু যীশুখ্রিস্ট হলেন রাজাদের রাজা, তিনি প্রভুদের প্রভু। কিন্তু এরপর আমরা কি করছি? আমরা মুখে বলছি হে প্রভু, আর এরপরে আমরা আমাদের নিজেদের ইচ্ছা অনুযায়ী জীবনযাপন করছি। অর্থাৎ আমরা আসলে মিথ্যে কথা বলছি। যিশু বলছেন, তোমরা কেন আমাকে হে প্রভু বলিয়া ডাকো, অথচ আমি যাহা যাহা বলি তাহা করো না। এটা যিশুর কাছ থেকে কত ভয়ঙ্কর একটি কথা। এবং যীশুখ্রিস্ট আমাদেরকে এই আজ্ঞা দিয়েছেন যেন আমরা তার প্রেমের মধ্যে অবস্থিতি করি। আমরা যেন খ্রিস্টের জীবনের মধ্যে থাকি, আমরা যেন খ্রিস্টতে থাকি, আমরা যেন পবিত্র আত্মার কর্তৃত্বের নিচে থাকি। আর সেই সাথে যীশুখ্রিস্ট বলছে যেন আমরা তার প্রেমের মধ্যে অবস্থিতি করি। এই কারণে তিনি বলছেন, পিতা যেমন আমাকে প্রেম করিয়াছেন, আমিও তেমনি তোমাদেরকে প্রেম করিয়াছি, তোমরা আমার প্রেমে অবস্থিতি করো। অর্থাৎ আমরা যেন প্রতিনিয়ত ঈশ্বরের প্রেমের মধ্যে থাকি। আমরা কখনোই তার প্রেমের মধ্যে অবস্থান করে আবার ত্যাগ করে আবার ফিরে এসে আবার ত্যাগ করতে পারি না। আমাদেরকে প্রতিনিয়ত সেই প্রেমের মধ্যেই থাকতে হবে। এবং এরপরে যদি আমরা 10 পদটি দেখি, যোহন লিখিত সুসমাচার 15 অধ্যায় 10 পদ, তোমরা যদি আমার আজ্ঞা সকল পালন করো, তবে আমার প্রেমে অবস্থিতি করিবে, যেমন আমিও আমার পিতার আজ্ঞা সকল পালন করিয়াছি এবং তাহার প্রেমে অবস্থিতি করিতেছি। অর্থাৎ তিনি এখানে বলছেন, আমি আমার পিতার সমস্ত আদেশ পালন করে যেমন তার ভালোবাসার মধ্যে রয়েছে, তেমনি তোমরাও যদি আমার আদেশ পালন করো, তবে তোমরাও আমার ভালোবাসার মধ্যে থাকবে। তোমাদেরকেও একই কাজ করতে হবে, তোমাদেরকেও একইভাবে আমার আদেশ, আমার আজ্ঞা পালন করতে হবে। আর তোমরা যদি আমার আজ্ঞা পালন করো, তাহলে তোমরা আমার প্রেমের মধ্যে আছো। অর্থাৎ খ্রিস্টের প্রেমের মধ্যে থাকার অর্থ হলো খ্রিস্টের আজ্ঞা পালন করা। যদি তোমরা আমার আজ্ঞা সকল পালন করো, তাহলে তোমরা আমার প্রেমের মধ্যে আছো। 11 পদে যদি আমরা দেখি, এই সকল কথা তোমাদিওকে বলিয়াছি, যেন আমার আনন্দ তোমাদের মধ্যে থাকে এবং তোমাদের আনন্দ সম্পূর্ণ হয়। আমরা জানি যে এই জগতের লোকেরা তাদের জাগতিকতার মধ্যে তাদের আনন্দ খুঁজে পায়, তাদের সুখ তারা এই মানসিক অভিলাষে খুঁজে পায়। যদি তাদের কাছে অনেক টাকা থাকে, তারা মনে করে তাদের কাছে অনেক আনন্দ রয়েছে এবং তারা এই জগতের সাফল্য এবং ঐশ্বর্য উপভোগ করে। এবং এই পৃথিবীর অনেক মানুষ আসলে এই বিষয়গুলির জন্যই বেঁচে রয়েছে। কিন্তু একজন খ্রিস্টিয়ানের আনন্দ আসলে কোথায়? একজন সত্যিকারের খ্রিস্টিয়ানের আনন্দ আসলে সম্পূর্ণভাবে ভিন্ন একটি বিষয়। সে ধনী হোক অথবা গরিব হোক। হবক্কুক 3 অধ্যায় বলা হয়েছে, যদিও ডুমুর বৃক্ষ পুষ্পিত হইবে না, দ্রাক্ষালতায় ফল ধরিবে না, তথাপি আমি সদাপ্রভুতে আনন্দ করিব,
আমার ত্রাণেশ্বরে উল্লাসিত হইব। তাই এমনকি যদি আপনার কোনো কিছুই নেই, তবুও আপনি আপনার ঈশ্বরের জন্য আনন্দ করতে পারেন। প্রেরিত পুস্তকে আমরা দেখতে পাই পৌল এবং শীল তারা যখন ফিলিপিওতে সুসমাচার প্রচার করেছিলেন, তাদেরকে বেত্রাঘাত করা হয়েছিল এবং তাদেরকে জেলে বন্দী করা হয়েছিল। তাদের হাতে পায়ে শিকলবদ্ধ করা হয়েছিল এবং অবশ্যই তাদের শরীরের মধ্যে অনেক অনেক ব্যথা ছিল, কারণ তাদের উপরে অত্যাচার করা হয়েছিল। কিন্তু তারা কি কাঁদছিলেন? তারা কি ব্যথায় কাতরাচ্ছিলেন? না, তারা প্রার্থনা করছিলেন। তারা ঈশ্বরের উদ্দেশ্যে প্রশংসা গান করছিলেন। যদি আমরা যাকব 5 অধ্যায় দেখি, সেখানে কি বলা হয়েছে? তোমাদের মধ্যে কেহ কি প্রফুল্লে আছে, সে গান করুক। অবশ্যই আপনি চোখের পানি নিয়ে কাঁদতে কাঁদতে গান গাইতে পারেন না। পৌল এবং শীল তারা আনন্দ সহকারে ঈশ্বরের গান গাইছিলেন। তারা আনন্দ হৃদয়ে ঈশ্বরের প্রশংসা করছিলেন এবং প্রার্থনা করছিলেন। এবং ইতিহাসে আরও অনেক খ্রিস্টানদের উপরে তাড়না করা হয়েছিল, অত্যাচার করা হয়েছিল। সেই ডিকন স্তিফানের কথা যদি আমরা স্মরণ করি, যাকে পাথর মেরে হত্যা করা হয়েছিল, আর প্রেরিত পৌল যিনি শৌল হিসাবে সেখানে ছিলেন, যিনি স্তিফানের হত্যার অনুমোদন দিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে তিনি প্রেরিত হলেন আর নতুন নিয়মের অর্ধেক পুস্তকগুলো তিনিই লিখেছিলেন। প্রেরিত পৌল নতুন নিয়মের 14টি পুস্তক লিখেছিলেন। পুরাতন নিয়মের সবথেকে বড় ভাববাদী হলেন মশি, আর নতুন নিয়মের সবথেকে বড় প্রেরিত হলেন প্রেরিত পৌল। অবশ্যই তার পূর্বের নাম শৌল ছিল, কিন্তু ঈশ্বর তার নাম পরিবর্তিত করে পৌল রেখেছিলেন, যেন তিনি খ্রিস্টের প্রেরিত হতে পারেন। এবং তাকে বেত্রাঘাত করা হয়েছিল, তাকে জেলবন্দি করা হয়েছিল, আর সেখানে তিনি আনন্দিত হয়েছিলেন। তিনি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ হয়েছিলেন যে তাকে এই সুযোগটি দেওয়া হয়েছে। তিনি আসলে সুসমাচার প্রচার করতে গিয়ে কতটা অত্যাচারিত হয়েছিলেন। তাকে 40 বার থেকে এক কম বেত্রাঘাত করা হয়েছিল। তাকে 3 বার পাথর মারা হয়েছিল এবং তাকে পাথর মেরে এমন অবস্থা করা হয়েছিল যে লোকেরা তাকে দেখে মনে করেছিল যে তিনি মারা গিয়েছেন। কিন্তু ঈশ্বর তাকে আবার জীবন ফিরিয়ে দিয়েছিলেন, আর এরপরও তিনি প্রতিনিয়ত সুসমাচার প্রচার করে গিয়েছিলেন। তিনি বিভিন্নভাবে তাড়না ভোগ করেছিলেন। তিনি ক্ষুধা, তৃষ্ণায়, অভাবে, অনটনে, উলঙ্গতায়, শীতে এবং নানাভাবে তিনি কষ্ট পেয়েছিলেন। এবং যেহেতু আমরা জানি যে সমস্ত রাস্তা আসলে রোমে গিয়ে স্থির হয়েছে, তাই তিনি শেষ পর্যন্ত রোমে গিয়েছিলেন, আর সেখানে তাকে জেলবন্দি করা হয়েছিল। আর 2 বছর কারাদণ্ড ভোগ করার পরে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। তার মাথা কেটে ফেলা হয়েছিল, আর তিনি মৃত্যুর সময়ও আনন্দিত ছিলেন। এটা সত্যি কতটা আশ্চর্য যে যে যীশুখ্রিস্ট তার মধ্যে ছিলেন, সেই একই যীশুখ্রিস্ট আমাদের মধ্যে রয়েছেন। এরকম একটি গান রয়েছে, প্রভু আমার সাথে হাঁটেন, আমার সাথে কথা বলেন, তিনি আমাকে তার নিজের জন বলে ডাকেন, আর আমরা যে আনন্দ ভাগ করে নেই তা কেউ জানে না। তাই যীশুখ্রিস্ট এখানে এই কথাই বলেছেন, এই সকল কথা তোমাদিগকে বলিয়াছি যেন আমার আনন্দ তোমাদের মধ্যে থাকে এবং তোমাদের আনন্দ সম্পূর্ণ হয়। যোহন 14 অধ্যায় 27 পদে যীশুখ্রিস্ট বলেছিলেন, শান্তি আমি তোমাদের কাছে রাখিয়া যাইতেছি, আমারই শান্তি তোমাদিগকে দান করিতেছি। জগৎ যেরূপ দান করে আমি সেইরূপ দান করি না। তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হোক, ভীত না হোক। এবং যোহন লিখিত সুসমাচার 15 অধ্যায় 12 পদে বলেছেন, আমার আজ্ঞা এই, তোমরা পরস্পর প্রেম করো, যেমন আমি তোমাদিগকে প্রেম করিয়াছি। যীশুখ্রিস্ট বলেছিলেন যেন আমরা তার প্রেমের মধ্যে থাকি। এবং আমরা জানি অবশ্যই যীশুখ্রিস্ট তার স্বর্গীয় পিতার আজ্ঞাবহ হয়েছিলেন, আর এখন তিনি আমাদেরকে বলছেন যেন আমরা তার আজ্ঞাবহ হই। আমরা যেন তার ভালোবাসার মধ্যে অবস্থিতি করি, তার আজ্ঞা পালন করি। এবং তিনি আমাদেরকে এই আজ্ঞা দিয়েছেন যেন আমরা একে অপরকে ভালোবাসি, আমরা যেন একে অপরকে প্রেম করি, ঠিক যেমনটা তিনি আমাদেরকে প্রেম করেছেন। অর্থাৎ পরিত্রাণপ্রাপ্ত পবিত্রগণের কাছে যীশুখ্রিস্টের আজ্ঞা হলো এটাই, যেন আমরা পরস্পরকে ভালোবাসি, আমরা যেন একে অপরকে প্রেম করি। যেমনটা পিতা
তার পুত্রকে প্রেম করেছিলেন, আর ঠিক যেমনটা পুত্র তার পিতার আজ্ঞাবহ হয়েছিলেন। আর সেই প্রেম, সেই ভালোবাসা আমাদেরকে দেওয়া হয়েছে, আমাদেরকে সেই ভালোবাসা দেখানো হয়েছে। আর ঈশ্বরের সেই ভালোবাসার মধ্য দিয়ে তিনি আমাদেরকে তার নিজ পুত্রকে আমাদের জন্য দিয়েছিলেন, যেন আমরা আমাদের ব্রাদার সিস্টারদেরকে ভালোবাসি। এর অর্থই হলো খ্রিস্টের আজ্ঞাবহ হওয়া, খ্রিস্টের আজ্ঞার মধ্যে থাকা, খ্রিস্টের ভালোবাসার মধ্যে থাকা। আর তাই তিনি এই কথাই বলছেন যেন আমরা তার আজ্ঞা পালন করি। আর যখনই আমরা তার আজ্ঞা পালন করছি, তখনই তার ভালোবাসার মধ্যে থাকছি। আপনি কি জানেন যে খ্রিস্টান জীবন এটা কোনো ছেলে খেলা নয়, এটা কোনো কৌতুক নয়, এটা কোনো ফর্মালিটি নয়, এটা কোনো থিওরি নয়, অথবা কোনো ধরনের ধর্মকর্ম নয়। ঈশ্বরের পুত্র যীশুখ্রিস্ট এই পৃথিবীতে এসেছিলেন এবং আমাদের পাপের জন্য তার বহুমূল্য সমস্ত রক্ত ঝরিয়েছিলেন। ইব্রিয় 2 অধ্যায়ে বলা হয়েছে এমন মহৎ পরিত্রাণ। আপনি কি বুঝতে পারছেন এই পরিত্রাণটা কতটা মহৎ? মথি 16 অধ্যায়ে যীশুখ্রিস্ট বলেছিলেন, বস্তুত মনুষ্য যদি সমুদয় জগৎ লাভ করিয়া আপন প্রাণ হারায়, তবে তাহার কি লাভ হইবে? আমরা এই পৃথিবীতে যে জীবন যাপন করছি, আমাদের আয়ু সর্বোচ্চ হলে 70 বা 80 বছর, কিন্তু আমাদের আত্মা অনন্তকাল ধরে থাকবে। এবং যীশুখ্রিস্ট আমাদেরকে বাঁচাবার জন্য সর্বোচ্চ মূল্য পরিশোধ করেছিলেন। এটা আসলে কতটা মহৎ এবং আশ্চর্য কাজ! কারণ ঈশ্বরের চোখে আমাদের আত্মাগুলো এই সমস্ত জগৎ, এই সমস্ত মহাবিশ্ব, সমস্ত সৃষ্টির থেকে অনেক অনেক বেশি মূল্যবান। তাহলে এর থেকে বড় পাপ আর কি হতে পারে, যখন কেউ এত মহৎ ভালোবাসা অস্বীকার করতে পারে, অগ্রাহ্য করতে পারে? যদি আপনি এই মহৎ পরিত্রাণ অগ্রাহ্য করেন, অস্বীকার করেন, তাহলে কিভাবে আপনি সেই বিচারের হাত থেকে উদ্ধার পেতে পারেন? এই জগতের লোকেরা তাদের সমস্ত জীবন ধরে এমন কিছু অর্জন করার চেষ্টা করে যেগুলো একটা সময় ধ্বংস হয়ে যাবে। আর যখন আপনি তাদেরকে বিশ্বাসের কথা বলবেন, তখন তারা কি বলবে জানেন? আমাদেরকে একটু সময় দিন, আমরা একটু চিন্তা করতে চাই। তারা আসলে এই বিষয় নিয়ে একদমই সিরিয়াস না। এমনকি যারা নতুন জন্ম পেয়েছে, তারাও আসলে বুঝতে পারে না যে তাদের এই পরিত্রাণ কতটা গুরুত্বপূর্ণ। তাদের চোখ এই জগতের দিকে চলে যায়। আমরা ঈশ্বরের অনুগ্রহ লাভ করেছি, আমরা প্রভুর প্রশংসা করি এবং আমরা প্রার্থনা করি। কিন্তু আপনি কি জানেন, কিছু মানুষ এর পরেও এই জগতের আনন্দ উপভোগ করতে চলে যায়, এই জগতের সাথে বন্ধুত্ব করে। এটা কি আসলে খ্রিস্টিয়ান জীবন? দয়া করে বাইবেলে কি বলা হয়েছে চিন্তা করুন। এটা যদি খ্রিস্টিয়ান জীবন হয়ে থাকে, আপনি কি ঈশ্বরের সাথে মজা করছেন? আপনি কি ঈশ্বরকে অগ্রাহ্য করছেন? আপনি কি ঈশ্বরকে এমন কোনো দেবতা চিন্তা করছেন যে আপনি চার্চে আসবেন এবং তাকে খুশি করার চেষ্টা করবেন? আপনি কি মনে করছেন যে ঈশ্বর শুধুমাত্র এই চার্চ বিল্ডিংয়ের মধ্যেই সীমাবদ্ধ রয়েছেন? আসলে আরাধনা কি? জগতের লোকেরা মনে করে আরাধনা বা উপাসনা হলো নিয়মিত রবিবারে চার্চে আসা, ঈশ্বরের প্রশংসা আরাধনা করা, বাইবেল পড়া অথবা বাক্য শোনা। তারা মনে করে এটাই হলো আরাধনা, এটাই হলো উপাসনা। কিন্তু এই ধরনের কথা কি বাইবেলের কোথাও রয়েছে? বাইবেলের কোথায় বলা হয়েছে যে এটাই হলো আরাধনা? যোহন 4 অধ্যায় 24 পদে বলা হয়েছে, ঈশ্বর আত্মা, আর যাহারা তাহার ভজনা করে তাহাদিগকে আত্মায় ও সত্যে ভজনা করিতে হইবে। ঈশ্বর হলেন আত্মা, তিনি কোনো মাংস নন। তাই আমরা চোখ বন্ধ করে থাকি অথবা চোখ খোলা রেখে প্রার্থনা করি। আর আপনি গানের লিরিক্স অনুসারে গান গাইছেন নাকি নিজের ইচ্ছা মতন গান গাইছেন, আসলে এটা ঈশ্বরের কাছে বড় বিষয় নয়। তিনি আসলে হৃদয়গুলোকে দেখছেন। আমি আপনাদেরকে বলছি, ঈশ্বর কোনো মাংস নন, তিনি হলেন আত্মা। তাই যারা তার উপাসনা করে তাদেরকে আত্মা এবং সত্যে উপাসনা করতে হবে। আর এই কারণে যারা নতুন জন্মপ্রাপ্ত, তারা ঈশ্বরের উপাসনা করতে পারে না। তারা ঈশ্বরের শত্রু, তারা কখনোই সেই সত্য বুঝতে পারবে না। কিন্তু যারা পরিত্রাণ পেয়েছে তারাই বুঝতে পারবে, কারণ পবিত্র আত্মা আমাদের মধ্যে রয়েছে। আমরাই সত্যিকার অর্থে সত্যে এবং আত্মা ঈশ্বরের উপাসনা করতে পারি। যীশুখ্রিস্ট বলেছিলেন, যখন পবিত্র আত্মা তোমাদের উপরে আসবেন, তখন তিনি তোমাদেরকে সমস্ত সত্যে পরিচালিত করবেন, যেন তোমরা তোমাদেরকে জীবন্ত এবং প্রীতিজনক বলিরূপে উৎসর্গ করতে পারো। রোমিও 12 অধ্যায় 1 পদে বলা হয়েছে,
অতএব হে ভাতৃগণ, ঈশ্বরের নানা করুণার অনুরোধে আমি তোমাদেরকে বিনতি করিতেছি, তোমরা আপন আপন দেহকে জীবিত পবিত্র ঈশ্বরের প্রীতিজনক বলিরূপে উৎসর্গ করো, ইহাই তোমাদের চিত্তসঙ্গত আরাধনা। পুরাতন নিয়মের লোকেরা তারা পশু উৎসর্গ করতেন, কিন্তু এখন আর সেই সমস্ত কিছুর প্রয়োজন নেই, কারণ যীশুখ্রিস্ট নিজে ঈশ্বরের মেষশাবক রূপে আমাদের সমস্ত পাপের জন্য উৎসর্গিত হয়েছিলেন। আর আমরা সেই বিশ্বাসের মধ্য দিয়ে পরিত্রাণ লাভ করেছি। আর তাই এখন আমাদের জীবনটা হলো সেই জীবন্ত উৎসর্গ, কারণ আমাদের এই দেহ হলো পবিত্র আত্মার মন্দির, যেটা ১ করিন্থীয় ৬ অধ্যায় ১৯ পদে বলা হয়েছে। অথবা তোমরা কি জানো না যে তোমাদের দেহ পবিত্র আত্মার মন্দির, যিনি তোমাদের অন্তরে থাকেন, যাহাকে তোমরা ঈশ্বর হইতে প্রাপ্ত হইয়াছ? আমাদের এই দেহ হল পবিত্র আত্মার মন্দির, যে পবিত্র আত্মা আমাদের এই দেহের মধ্যে বাস করেন। তাই এই দেহটাই হল সেই পবিত্র আত্মার মন্দির, ঈশ্বরের মন্দির। অনেকে মনে করে এই চার্চ বিল্ডিং হলো ঈশ্বরের মন্দির, তাই তারা মনে করে যখন তারা চার্চ থেকে বের হয় তখন তারা যা খুশি তাই বলতে পারে, আর যখন তারা চার্চের মধ্যে থাকে তখন তারা পবিত্র হয়। তখন তারা বলে, ও ঈশ্বর, আমি এখন তোমার সম্মুখে দাঁড়িয়ে রয়েছি। আপনি কি আসলে ঈশ্বরের সাথে মজা করছেন? আপনি কি মনে করছেন আপনার বাকি সমস্ত দিনে ঈশ্বর এই চার্চের মধ্যেই বসে রয়েছেন? এটা সত্যি আপনার একটি অর্থহীন ভাবনা এবং একটি ভ্রান্ত এবং ভুল ভাবনা। আপনারা জানেন যে যখন আমি অনেক ছোট ছিলাম তখন থেকে আমি চার্চে যেতাম এবং রবিবারের উপাসনালয়ে আমি সেখানে উপস্থিত হতাম, এবং সেখানকার পাস্টর তিনি সেখানে অনেক পবিত্র একটি পোশাক পরতেন, আর তিনি বলতেন, আসুন আমরা এখন ঈশ্বরের উপাসনা শুরু করি, কারণ যারা তার উপাসনা করে তাদেরকে সত্য এবং আত্মায় উপাসনা করতে হবে। এবং তিনি এই কথাগুলো অনেক সুন্দর করে গুরুগম্ভীরভাবে এই কথাগুলো বলতেন, যেন অনেকক্ষণ ধরে অনেক লোকের মধ্যে এর প্রভাব পড়ে। আমি তখন মনে করতাম হয়তোবা এটাই সত্যিকারের উপাসনা, কিন্তু আসলে সেটা নয়। আমরা আমাদের দেহকে কিভাবে ব্যবহার করছি, কিভাবে আমরা চিন্তা করছি, কিভাবে আমরা চলছি, কিভাবে আমরা আচার ব্যবহার করছি, কিভাবে কথা বলছি, এই সমস্ত কিছুই আসলে উপাসনা। এবং বাইবেল আসলে শুধুমাত্র এই দেহের কথাই বলছে না, আমাদের এই দেহ এবং আমাদের মনের মধ্যে যা কিছু রয়েছে এবং এই সমস্ত কিছু দিয়ে আমরা যা কিছু করছি সব কিছুকেই এই দেহের দ্বারা বলা হয়েছে। আর আমাদের এই দেহের সমস্ত কিছুই আসলে জীবন্ত উৎসর্গ, এবং এটা প্রত্যেকটি নতুন জন্মপ্রাপ্ত খ্রিস্টানদের জন্য একই বিষয়। এটাই হলো আপনাদের চিত্তসঙ্গত আরাধনা। কিন্তু আপনি কি সত্যিই আসলে সেইভাবে জীবনযাপন করছেন? আপনি এর জন্য আসলে কি করছেন? নাকি আপনি অন্যান্য ধর্মাবলম্বীদের মতো তাদের মতো করে জীবনযাপন করছেন, যারা তাদের ধর্মীয় জীবন যাপন করে সপ্তাহে শুধুমাত্র একটি দিনের জন্য? তারা আসলে প্রকৃত খ্রিস্টান না। আপনি আসলে কি করছেন এর জন্য? তাই আমাদেরকে অবশ্যই যীশুখ্রিস্টের আজ্ঞাবহ হতে হবে। যীশুখ্রিস্ট যেমন তার পিতার আজ্ঞাবহ হয়েছিলেন এবং তার ভালোবাসার মধ্যে ছিলেন, তেমনি আমরাও যেন খ্রিস্টের আজ্ঞাবহ হতে পারি, যেন আমরা তার ভালোবাসার মধ্যে অবস্থিতি করতে পারি। আসলে ভালোবাসা কি? এখানে আসলে মানুষের ভালোবাসার কথা বলা হয়নি। ঈশ্বরের ভালোবাসার সাথে কখনোই মানুষের ভালোবাসার তুলনা করা যায় না, তাই না? এবং আমরা এটাই বলে থাকি যে ঈশ্বরের ভালোবাসা হলো আগাপে ভালোবাসা বা আগাপে লাভ। অবশ্যই এটি একটি গ্রিক শব্দ, এবং এই কারণে ভালোবাসার আসলে অনেকগুলো সংজ্ঞা রয়েছে, অনেকগুলো ধরন রয়েছে। যেমন পিতামাতার ভালোবাসা, সন্তানের ভালোবাসা, বন্ধুর ভালোবাসা এবং স্বামী স্ত্রীর ভালোবাসা। কিন্তু ঈশ্বরের ভালোবাসা বোঝাতে যে শব্দটি ব্যবহার করা হয়েছে সেটা হলো আগাপে, যেটা আসলে সবথেকে নিখুঁত, সবথেকে পবিত্র, সবথেকে নিঃস্বার্থ, যেটা অনন্তকাল, এবং যে ভালোবাসার সাথে মানুষের ভালোবাসার কখনোই তুলনা করা যায় না। আর ঈশ্বর যে ভালোবাসা আমাদেরকে দিয়েছেন, আমরা যেন সেই ভালোবাসা ঈশ্বরকে দেই এবং একই সাথে যেন একে অপরকে ভালোবাসি। অর্থাৎ আমরা যেন একে অপরকে সেই আগাপে লাভ করতে পারি, আমরা যেন একে অপরকে সেই আগাপে ভালোবাসা দেখাতে পারি।
কারণ এই ভালোবাসা হলো পবিত্র ভালোবাসা। এই ভালোবাসা হলো নিখুঁত এবং এই ভালোবাসাই অনন্তকালীন ভালোবাসা। তাই আমরা যদি নিখুঁতভাবে খ্রিস্টান জীবন যাপন করতে চাই, এই বিষয়টি আমাদেরকে অবশ্যই অত্যন্ত গুরুত্বের সাথে নিতে হবে। তাই আমাদের জন্য প্রত্যেকটি আজ্ঞাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো কিছুই আমরা অগ্রাহ্য করতে পারি না। ১৩ পদে বলেছেন, কেহ যে আপন বন্ধুদের নিমিত্ত নিজ প্রাণ সমর্পণ করে, ইহা অপেক্ষা অধিক প্রেম কাহারও নাই। আমি তোমাদিগকে যাহা কিছু আজ্ঞা দিতেছি, তাহা যদি পালন করো তবে তোমরা আমার বন্ধু। যখন কেউ তার নিজের বন্ধুদের জন্য জীবন দিয়ে দেয়, এর থেকে মহৎ ভালোবাসা আর কোথাও নেই। এই ভালোবাসা কখনোই মিথ্যে ভালোবাসা নয়। যদি আপনার বন্ধু পানিতে পড়ে যায় এবং ডুবে মরে যেতে থাকে, এবং আপনি যদি তার হয়ে পানিতে ঝাঁপ দিয়ে তাকে বাঁচান এবং আপনি যদি মৃত্যুবরণ করেন, তাহলে এর থেকে মহৎ ভালোবাসা আর কোথাও নেই। ১৯৬৪ সালের ভিয়েতনাম যুদ্ধে, আমি জানি না যে আপনারা এটা জানেন কি না, সেই ব্যাটালিয়নে একজন সেনাপ্রধান ছিলেন এবং তিনি যখন সেই যুদ্ধের মধ্যে ছিলেন, তিনি সেই যুদ্ধে যুদ্ধ করছিলেন। আর সেই যুদ্ধরত অবস্থায় ভিয়েতনাম আর্মি থেকে কেউ একজন একটি গ্রেনেড তাদের উদ্দেশ্যে ছুড়ে দেয়, যে গ্রেনেডটি একদম তার সৈন্যদলের মধ্যে পড়ে গিয়েছিল এবং এই সৈন্যদলকে তিনি নেতৃত্ব দিচ্ছিলেন, তিনি তাদেরকে পরিচালনা দিচ্ছিলেন, তিনি তাদেরকে রক্ষা করছিলেন এবং তিনি তার সৈন্যদল নিয়েই তার পরিকল্পনা সাজিয়েছিলেন। তাই এই সৈন্যদল আসলে তার ছিল। আর সেই সৈন্যদলের মাঝখানেই একটি গ্রেনেড পতিত হলো। তখন তিনি তাদেরকে বাঁচাবার জন্য তিনি নিজে সেই গ্রেনেডের উপরে ঝাঁপ দিলেন। আর ঠিক তখনই সেই গ্রেনেডটি বিস্ফোরিত হলো। তার দেহটি ছিন্ন ভিন্ন হয়ে গেল, কিন্তু তার সৈন্যদলরা বেঁচে গিয়েছিল। এবং আমার মনে আছে, আমি যখন সেই জাদুঘরে গিয়েছিলাম, আমি তাদের প্রত্যেকটি ম্যাটেরিয়ালসগুলো দেখেছিলাম, যে জিনিসগুলো সে যুদ্ধে ব্যবহার করা হয়েছিল। আর সেই সেনাপ্রধানের ড্রেসের কিছু অংশ সেখানে ছিল এবং সেখানকার লোকেরা তার স্মরণার্থে একটি মূর্তি নির্মাণ করে রেখেছিলেন। এবং এরকম আরেকটি ঘটনা রয়েছে, যেটা প্রায় একই রকম ঘটনা। একটি মিলিটারি ট্রেনিং সেন্টারে একজন প্রশিক্ষণপ্রাপ্ত সৈন্য, তিনি ভুল করে একটি গ্রেনেড সেই প্রশিক্ষণের মধ্যে ছুড়ে দিয়েছিলেন এবং সেখানে যে সেনাপ্রধান তাদের তত্ত্বাবধানে ছিলেন, তিনি তাদেরকে রক্ষা করার উদ্দেশ্যে তার শরীর দিয়ে সেই গ্রেনেডটি ঢেকে ফেলেছিলেন। আর তখন সেই গ্রেনেডটি বিস্ফোরিত হলো আর তার শরীরটি খণ্ড বিখণ্ড হয়ে গেল। এভাবে তিনি তার সমস্ত সৈন্যদেরকে বাঁচিয়েছিলেন এবং এই ঘটনাটি কোরিয়ান মিলিটারি হিস্টোরিতে ২ বার ঘটেছিল। কিন্তু আমাদেরকে বাঁচাবার জন্য, আমাদেরকে নরক থেকে উদ্ধার করার জন্য যীশুখ্রিস্ট আমাদের জন্য এই পৃথিবীতে এসেছিলেন মৃত্যুবরণ করতে। কেন তিনি এটা করেছিলেন? যেন আমরা তার বন্ধু হই। তাই এখানে বলা হয়েছে, কেহ যে আপন বন্ধুদের নিমিত্ত নিজ প্রাণ সমর্পণ করে, ইহা অপেক্ষা অধিক প্রেম কাহারও নাই। আমি তোমাদেরকে যাহা কিছু আজ্ঞা দিতেছি, তাহা যদি পালন করো তবে তোমরা আমার বন্ধু। যদি আমরা তার বন্ধু হতে চাই, তিনি আমাদেরকে আহ্বান করছেন, আমাদের মতো পাপী আমরা তার বন্ধু হতে পারি। যিনি যীশুখ্রিস্ট, যিনি ঈশ্বর, যিনি পবিত্র, যিনি ঈশ্বরের পুত্র, তিনি মানুষরূপে এই পৃথিবীতে এসেছিলেন আমাদের জন্য মৃত্যুবরণ করতে। এবং যীশুখ্রিস্ট এটাই বলেছেন, কেউ আমার কাছ থেকে আমার জীবন কেড়ে নেয়নি, কিন্তু আমি আমার নিজের ইচ্ছায়, কিন্তু আমি স্বেচ্ছায় নিজেকে তোমাদের জন্য উৎসর্গ করলাম। যীশুখ্রিস্ট আমাদের জন্য মরেছিলেন যেন আমরা তার বন্ধু হতে পারি। তাহলে আমরা যে তার বন্ধু, এর প্রমাণ আসলে কি? তিনি বলছেন, যদি তোমরা আমার আজ্ঞা পালন করো তাহলে তোমরাই আমার বন্ধু। আমি তোমাদেরকে যা কিছু আজ্ঞা দিয়েছি তা যদি তোমরা পালন করো তাহলে তোমরাই আমার বন্ধু। একটু চিন্তা করে দেখুন, আমার মতো এই অধম পাপীকে বাঁচাবার জন্য তিনি মৃত্যুবরণ করেছিলেন যেন আমরা তার বন্ধু হতে পারি। আর সত্যি যদি আপনি নিজেকে তার বন্ধু মনে করে থাকেন, তাহলে অবশ্যই আপনাকে তার ইচ্ছা পালন করতে হবে।
এটা এমন নয় যে আপনি যীশুখ্রিস্টের বন্ধু হয়েছেন তার আজ্ঞা পালন করার মধ্য দিয়ে। কিন্তু যখন আপনি তার আজ্ঞা পালন করছেন, তখন এটাই প্রমাণ করছে যে আপনি যীশুখ্রিস্টের বন্ধু। যীশুখ্রিস্ট কি আজ্ঞা দিয়েছিলেন? তিনি এই আজ্ঞা দিয়েছিলেন যে তোমরা একে অপরকে ভালোবাসো, একে অপরকে প্রেম করো। আসলে ভালোবাসা সম্পর্কে যদি আমরা দেখি, আপনি যদি প্রথম যোহন ৪ অধ্যায় দেখেন, সেখানে বলা হয়েছে ঈশ্বর ভালোবাসা, ঈশ্বর প্রেম। সেখানে বলা হয়নি যে ঈশ্বর প্রেমে পরিপূর্ণ, কিন্তু তিনি হলেন ভালোবাসা, তিনি হলেন ভালোবাসার উৎস। আর যীশুখ্রিস্ট হলেন সেই ভালোবাসার প্রতিচ্ছবি। কারণ যীশুখ্রিস্টই হলেন তিনি, যিনি প্রমাণ করে দিয়েছেন যে ঈশ্বর ভালোবাসা, ঈশ্বর প্রেম। আর এই কারণেই রোমিওতে বলা হয়েছে, যখন আমরা পাপী ছিলাম তখন যীশুখ্রিস্ট আমাদের জন্য মৃত্যুবরণ করেছিলেন এবং তিনি তার প্রেম দেখিয়েছিলেন। এবং যখন আমরা ঈশ্বরের শত্রু ছিলাম তখন যীশুখ্রিস্ট আমাদের জন্য মৃত্যুবরণ করেছিলেন। ঈশ্বর তার ভালোবাসা এভাবেই আমাদের কাছে প্রকাশ করেছিলেন। এর থেকে মহৎ ভালোবাসা আর কি হতে পারে? ঈশ্বর তার একমাত্র প্রিয় পুত্রকে পাঠিয়েছিলেন যেন তিনি আমাদের জন্য মৃত্যুবরণ করেন। এটাই হলো তার ভালোবাসা। এভাবেই তিনি তার মহৎ ভালোবাসা আমাদের কাছে প্রকাশ করেছিলেন। কতটা মহৎ সেই ভালোবাসা! আর এই মহৎ ভালোবাসা যখন আমার হৃদয় প্রবেশ করে, তখন তিনি আমাকে শান্তি দেন, আমাকে সেই আনন্দ দেন। আর এটাই হলো ঈশ্বরের ভালোবাসা, যেটা সবথেকে মহৎ ভালোবাসা। আর ঈশ্বরের ভালোবাসা তিনি আমাদের কাছে প্রকাশ করেছেন যীশুখ্রিস্টের মধ্য দিয়ে। যীশুখ্রিস্টের মধ্য দিয়ে তার ভালোবাসা প্রকাশ করে তার ভালোবাসার প্রমাণ দিয়েছেন। তাই আমাদেরকে অবশ্যই তার এই ভালোবাসার উপরেই নির্ভর করতে হবে। আমরা যেন প্রতিনিয়ত খ্রিস্টের ভালোবাসার মধ্যেই থাকতে পারি, যেন আমরা তার ভালোবাসার অভ্যাস করতে পারি। আসুন আমরা যোহন লিখিত সুসমাচার ১৩ অধ্যায় যোহন লিখিত সুসমাচার ১৩ অধ্যায় ৩৪ এবং ৩৫ পদ দেখি। এক নতুন আজ্ঞা আমি তোমাদিগকে দিতেছি, তোমরা পরস্পর প্রেম করো। আমি যেমন তোমাদিগকে প্রেম করিয়াছি, তোমরাও তেমনি পরস্পর প্রেম করো। তোমরা যদি আপনাদের মধ্যে পরস্পর প্রেম রাখো, তবে তাহাতেই সকলে জানিবে যে তোমরা আমার শিষ্য। তাই এখানে আমরা দেখতে পাচ্ছি যে একই বিষয় যেটা যীশুখ্রিস্ট যোহন ১৫ অধ্যায়ে বলেছিলেন। যীশু এখানে কি বলছিলেন? তিনি আসলে এটাই বলছেন যে যেখানে জীবন আছে সেখানে ভালোবাসা আছে। অথবা আমরা এভাবে বলতে পারি, যেখানে ভালোবাসা আছে সেখানে জীবন আছে। একটি মায়ের ভালোবাসা তার সন্তানদের জন্য কেমন? এমনকি পশু পাখিদের মধ্যেও আমরা দেখতে পাই যে নিজের সন্তানদের জন্য তাদের জীবন বিলিয়ে দেয়। তাই যেখানে প্রেম আছে সেখানে জীবন আছে, যেখানে জীবন আছে সেখানে প্রেম আছে। আর যেখানে কোনো প্রেম নেই সেখানে শুধু মৃত্যু আছে। আর সেই আগাপে ভালোবাসা, অনন্তকালীন নিখুঁত শর্তহীন ভালোবাসা, সেই পবিত্র ভালোবাসা, সেই ভালোবাসা যীশুখ্রিস্ট আমাদেরকে দিয়েছেন যেন আমরা একে অপরকে ভালোবাসি। এই নতুন আজ্ঞাই তিনি আমাদেরকে দিয়েছেন। এবং পুরাতন নিয়মেও সেখানেও ভালোবাসার আজ্ঞা রয়েছে, যেটা লেবীয় ৮ অধ্যায়ে লেখা আছে, তোমরা আপনার প্রতিবেশীকে আপনার মতো প্রেম করিও। এটা হলো পুরাতন নিয়মের পুরাতন আজ্ঞা, তোমার নিজের প্রতিবেশীকে নিজের মতো ভালোবেসো। কিন্তু নতুন নিয়মে নতুন আজ্ঞা যীশুখ্রিস্ট কি বলেছেন? এটা কিন্তু আসলে সম্পূর্ণ ভিন্ন। তিনি বলছেন, এক নতুন আজ্ঞা আমি তোমাদেরকে দিচ্ছি, তোমরা একে অপরকে প্রেম করো। আমি তোমাদেরকে যেমন প্রেম করিয়াছি তোমরাও তেমনই পরস্পর প্রেম করো। এটাই হলো নতুন নিয়মের নতুন আজ্ঞা, যে আমি তোমাদেরকে যেমন প্রেম করেছি, তোমাদের জন্য মৃত্যুবরণ করেছি,
তোমরাও ঠিক তেমনইভাবে একে অপরকে ভালোবাসো। এবং এই কারণেই আমরা দেখতে পাই যে প্রথম যোহনে বলা হয়েছে, আমরা তাকে প্রেম করি কারণ তিনি প্রথমে আমাদেরকে প্রেম করেছিলেন। তিনি প্রথমে আমাদেরকে প্রেম করে আমাদের জন্য মৃত্যুবরণ করেছিলেন। এবং তিনি আপনাকে এটাই বলছেন যে আমি তোমাকে যেভাবে ভালোবেসেছিলাম, তোমার জন্য মৃত্যুবরণ করেছিলাম, তুমিও ঠিক তেমনইভাবে একে অপরকে ভালোবাসো। এটাই হলো নতুন আজ্ঞা। যিশু শুধুমাত্র আমাদের জন্য মৃত্যুবরণ করেননি, তাহলে আমাদের জন্য আসলে নতুন কোনো আজ্ঞাই থাকতো না। তাহলে আমরা শুধুমাত্র আমরা নিজেদেরকে নিজেদের শক্তি অনুযায়ী ভালোবাসতাম, গরিবদেরকে সাহায্য করতাম, দুর্বলদেরকে সাহায্য করতাম। কিন্তু এই ধরনের কোনো আজ্ঞাই যীশুখ্রিস্ট আমাদেরকে দেননি। তিনি এটাই বলছেন যে আমি তোমাদেরকে যেভাবে প্রেম করেছি, তোমাদেরকে ভালোবেসেছি এবং তোমাদের জন্য মৃত্যুবরণ করেছি, ঠিক একইভাবে একই ভালোবাসা তোমরা একে অপরের প্রতি দেখাও। তোমরা একইভাবে একে অপরকে প্রেম করো। আসুন আমরা প্রথম যোহন ৩ অধ্যায় ১৬ পদ দেখি। যোহন ৩ অধ্যায় ১৬ পদ। আসুন আমরা একসাথে পড়ি। কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন, যেন যে কেহ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। এখানে বলা হয়েছে কারণ তিনি তার একজাত পুত্রকে দান করেছিলেন। যীশুখ্রিস্ট আমাদের জন্য মৃত্যুবরণ করেছিলেন। এটাই হলো সত্যিকারের ভালোবাসা। আমরা যখন এটা বুঝতে পারি যে যীশুখ্রিস্ট আমাদের জন্য মৃত্যুবরণ করেছিলেন, এবং যখন এটা বুঝতে পারি যে এই সত্যিকারের ভালোবাসাটা আসলে কি, এবং সেই সত্যিকারের ভালোবাসা যখন আমরা গ্রহণ করি, তখন এর ফলাফল এটাই যেন আমরা একে অপরের জন্য আমাদের জীবন দান করতে পারি। যীশুখ্রিস্ট যেভাবে আমাদের জন্য তার নিজের জীবন বিলিয়ে দিয়েছিলেন, আমাদের উচিত একইভাবে একে অপরের জন্য আমাদের জীবনকে বিলিয়ে দেওয়া। এটাই হলো বিশ্বাসের নিশ্চিত নিষ্পত্তি। এটাই হলো ভালোবাসা গ্রহণের নিশ্চিত নিষ্পত্তি। অবশ্যই ভোরবেলা মোরগ ডাকবে, কিন্তু মোরগ যদি হঠাৎ করেই কুকুরের মতো ঘেউ ঘেউ করে, তখন আমরা অবশ্যই চিন্তা করি যে নিশ্চয়ই এখানে কোনো সমস্যা হচ্ছে। তাই আসলে নিশ্চিতভাবে যেটা ঘটার সেটাই আসলে ঘটে। যে ভালোবাসা ঈশ্বর আমাদেরকে দেখিয়েছেন যীশুখ্রিস্টের মধ্য দিয়ে, সেই একই ভালোবাসা আমরা দেখাই আমাদের ব্রাদার সিস্টারদের প্রতি। এটাই হলো সবথেকে স্বাভাবিক এবং সহজাত প্রক্রিয়া। আর আপনি যদি সেটা না করে থাকেন, তাহলে আপনি অবশ্যই স্বাভাবিক বা প্রাকৃতিক নিয়মের বাইরে চলে যাচ্ছেন। তাই আমরাও যেন একে অপরের জন্য জীবন দিয়ে দিই। এটাই আমাদেরকে করতে হবে। এটাই হলো স্বাভাবিক বিষয়। এটাই হলো সবথেকে সহজাত প্রক্রিয়া। এটা কোনো বিশেষ কোনো বিষয় নয়। এটা কোনো অস্বাভাবিক ঘটনা নয়, অথবা পাগল হওয়ার মতো কোনো ঘটনা নয়। স্বাভাবিকভাবে এটাই ঘটা উচিত। আপনি কি বুঝতে পারছেন আমি কি বলছি? যদি না বুঝে থাকেন, তাহলে এই অধ্যায়টি আবার পড়ুন, বারবার পড়ুন এবং ধ্যান করুন, প্রার্থনা করুন। যতক্ষণ না আপনি না বুঝতে পারবেন, ততক্ষণ পর্যন্ত পড়ুন। প্রথম যোহন পুস্তকটি লিখেছিলেন প্রেরিত যোহন, যিনি 12 জন শিষ্যদের মধ্যে একজন ছিলেন, যিনি 12 জন শিষ্যদের মধ্যে সর্বকনিষ্ঠ ছিলেন, এবং তিনি যীশুখ্রিস্টের অনেক কাছাকাছি থাকতেন। অন্যান্য যিহুদিরা তারা যখন যিশুর সাথে ডিনার করছিল, তারা যখন একসাথে খাওয়া দাওয়া করছিল, অনেকে কিছুটা কাত হয়ে খাওয়া দাওয়া করে থাকে। এবং প্রেরিত যোহনও আসলে তেমনই একজন, যিনি যিশুর বুকের উপরে মাথা রেখে তিনি খাওয়া দাওয়া করেছিলেন। এবং প্রেরিত যোহনকে বলা হয়ে থাকে ভালোবাসার প্রেরিত, কারণ তিনি যীশুখ্রিস্টকে অনেক ভালোবাসতেন এবং যীশুখ্রিস্ট তাকে অনেক ভালোবাসতেন। এবং আপনারা জানেন যে যোহন লিখিত সুসমাচারেও এই ভালোবাসার কথা বলা হয়েছে। কিন্তু এই কারণে প্রেরিত যোহন পুস্তকটি লিখেছিলেন যেন আপনি যীশুখ্রিস্টের নামে জীবন প্রাপ্ত হন, যেন আমরা দেখতে পাই যে যীশুখ্রিস্টের জীবনের মধ্যে সেই পরিত্রাণ রয়েছে। কিন্তু প্রথম যোহন, দ্বিতীয় যোহন এবং তৃতীয় যোহন লেখা হয়েছিল যেন আমরা খ্রিস্টিয়ান জীবনে
মণ্ডলীতে সহভাগিতার ভালোবাসা সম্পর্কে বুঝতে পারি। দয়া করে আপনারা আজকে ঘুমানোর আগে প্রথম যোহন ১ অধ্যায় থেকে ৫ অধ্যায় পর্যন্ত পড়বেন এবং বাক্যগুলো নিয়ে ধ্যান করবেন, আন্ডারলাইন করে রাখবেন এবং এটা নিয়ে চিন্তা করুন যে ঈশ্বরের ভালোবাসা, খ্রিস্টের ভালোবাসা সত্যি কি আমার মধ্যে রয়েছে? তাই তিনি বলেছিলেন, তোমরা পরস্পর প্রেম করো, যেমন আমি তোমাদিগকে প্রেম করিয়াছি। এই আজ্ঞাটি মূলত তাদের জন্য যারা নতুন জন্ম পেয়েছে। যীশুখ্রিস্ট এই আজ্ঞাটি শুধুমাত্র তাদের উদ্দেশ্যেই বলেছেন, যারা এটা বুঝতে পেরেছে যে খ্রিস্ট কেন আমাদের জন্য মৃত্যুবরণ করেছিলেন। তাদেরই শুধুমাত্র এই অধিকার রয়েছে যেন তারা একে অপরকে খ্রিস্টের মতো করে ভালোবাসতে পারে। তাই বিষয়টা এমন নয় যে কাউকে সামান্য একটু সাহায্য করা অথবা গরিবদের বা দুর্বলদেরকে সাহায্য করা, কিন্তু একে অপরের প্রতি জীবন বিলিয়ে দেওয়া, একে অপরের প্রতি সেইভাবে ভালোবাসা দেখানো। আর তিনি এটাই বলছেন যে তোমরা যদি আপনাদের মধ্যে পরস্পর প্রেম রাখো, তবে তাহাতেই সকলে জানিবে যে তোমরা আমার শিষ্য। অর্থাৎ যখন আমরা একে অপরকে ভালোবাসব, তখন জগতের লোকেরা এই সমস্ত কিছু দেখে বলবে, ওয়াও, কতটা অদ্ভুত একটি বিষয়। তারা কি সত্যি এতটা একে অপরকে ভালোবাসতে পারে? কারণ এই জাগতিক জগতে, এই স্বার্থপর জগতে এমনটি কখনোই সম্ভব নয়। জগতের লোকেরা কখনোই একে অপরকে এভাবে ভালোবাসে না, কারণ এভাবে তাদের জন্য কোনো ব্যক্তিগতভাবে লাভ নেই। কিন্তু যখন আমরা একে অপরকে ভালোবেসে একে অপরের জন্য জীবন দিয়ে দেব, তখন জগতের লোকেরা জানতে পারবে যে আমরা যীশুখ্রিস্টের শিষ্য। যখন ৮ অধ্যায় যীশুখ্রিস্ট বলেছিলেন, তোমরা যদি আমার বাক্যে স্থির থাকো তাহলে তোমরাই আমার শিষ্য। তাই সবাই আসলে খ্রিস্টের শিষ্য হতে পারে না। যখন আমরা একে অপরকে ভালোবাসি, ঠিক যেমনটা যীশুখ্রিস্ট আমাদেরকে ভালোবেসেছিলেন, তখন এটাই প্রমাণ করে যে আমরা তার শিষ্য। এটাই হলো এই জগতের সেই চিহ্ন। যখন খ্রিস্টের ভালোবাসা আমাদের প্রত্যেকের কাছে ছড়িয়ে দেওয়া হয়েছে, তখন আমাদেরকে যেটা অবশ্যই করতে হবে তা হলো সমস্ত জগতের কাছে সেই সাক্ষ্য বহন করা। তাই আসুন আমরা যেন এই খ্রিস্টিয়ান শব্দটি হালকাভাবে ব্যবহার না করি। আমরা যখন আমাদের কর্মক্ষেত্রে যাই, তখন যেন কেউ না বলে, ও আচ্ছা, তুমি তো সেই নামধারী খ্রিস্টিয়ান। শুধুমাত্র রবিবারে চার্চে গেলেই প্রকৃত খ্রিস্টিয়ান হয়ে ওঠা যায়? আপনি প্রত্যেক রবিবারে চার্চ বিল্ডিংয়ে প্রবেশ করছেন, এই কারণে কি আপনি খ্রিস্টিয়ান? প্রকৃত খ্রিস্টান হলেন তিনি, যিনি খ্রিস্টের। রোমীয় ৮ অধ্যায়ে বলা হয়েছে, যদি আপনার মধ্যে খ্রিস্টের আত্মা না থাকে তাহলে আপনি খ্রিস্টের নন। এর অর্থ আসলে কি? এর অর্থ হলো, খ্রিস্ট যদি আপনার মধ্যে জীবিত থাকে তাহলে আপনি প্রকৃত খ্রিস্টান। তার মানে অবশ্যই আপনার মধ্যে সেই খ্রিস্টের আত্মা, সেই পবিত্র আত্মা, সেই ঈশ্বরের আত্মা থাকতে হবে। পবিত্র আত্মা যেন আপনার মধ্যে থাকে, তাহলে আপনি বলতে পারেন যে আমি প্রকৃত খ্রিস্টান। যদি কেউ এটা বলে থাকে যে সে নতুন জন্ম পায়নি, তাহলে সে আসলে প্রকৃত খ্রিস্টান না। সে হয়তোবা একজন ধর্ম পালনকারী ব্যক্তি। যাদের মধ্যে খ্রিস্টের আত্মা রয়েছে তারাই হলেন প্রকৃত খ্রিস্টান, তারাই হলেন যীশু খ্রিস্টের শিষ্য। তাই বলা যায় যারা নতুন জন্ম পেয়েছে তারা সবাই হলেন খ্রিস্টের শিষ্য। মথি ২৮ অধ্যায়ে বলা হয়েছে, যীশুখ্রিস্ট স্বর্গগ্রহণ করার পূর্বে তিনি এই কথা বলেছিলেন, সমস্ত জাতিকে শিষ্য করো। অর্থাৎ আপনি যদি নতুন জন্ম পেয়ে থাকেন তাহলে আপনি শিষ্য। প্রেরিত ২ অধ্যায়ে বলা হয়েছে, ৫০ সপ্তমীর দিনে প্রায় ৩,০০০ মানুষ পরিত্রাণ পেয়েছিল, অর্থাৎ ৩,০০০ শিষ্য হয়েছিল। তাই যদি আপনি নতুন জন্ম পেয়ে থাকেন তাহলে আপনি খ্রিস্টের শিষ্য হয়েছেন। যারা সত্যিকার অর্থে নতুন জন্ম পেয়েছে তারাই যীশুখ্রিস্টের শিষ্য হয়েছে। তাই যীশুখ্রিস্টের শিষ্য শুধুমাত্র ১২ জন শিষ্যই নয়, এবং তিনি তাদেরকে এটা বলেছিলেন যে পিতা, পুত্র এবং পবিত্র আত্মার নামে তাদেরকে বাপ্তাইজিত করো, এবং আমি তোমাদেরকে যে শিক্ষাগুলো দিয়েছি সেই সমস্ত শিক্ষা তাদেরকে দাও। শিষ্য তার গুরুর কাছ থেকে শিক্ষা লাভ করে, তাকে অনুকরণ করে, তাকে অনুসরণ করে এবং তার মতো তার
গুরুর মতো জীবনযাপন করে, তার প্রভুর মতো জীবনযাপন করে। যীশুখ্রিস্ট তাদেরকে বলেছিলেন তারা যেন পিতার নামে এবং পুত্রের নামে এবং পবিত্র আত্মার নামে তাদেরকে বাপ্তায়জিত করে। তাই সেই একই আজ্ঞা আমাদেরকেও তিনি দিয়েছেন। যদি আমরা পরিত্রাণ পেয়ে থাকি যেন আমরা বাপ্তিস্ম নেই। এটাই হলো প্রমাণ, এটাই হলো সাক্ষ্য সমস্ত পৃথিবীর কাছে যে আমি মৃত্যুবরণ করেছি, আমার পুরাতন মানুষ মারা গিয়েছে এবং আমি এখন খ্রিস্টের জন্য জীবিত আছি। তাই এটা হলো সকলের সাক্ষাতে একটি স্বীকারোক্তি, সমস্ত মানুষের কাছে এবং ঈশ্বরের সাক্ষাতে আপনার বিশ্বাসের স্বীকারোক্তি। কিন্তু এর অর্থ এই নয় যে আপনি পরিত্রাণ পেয়ে যাবেন। শুধুমাত্র তারাই বাপ্তিস্ম নেবে যারা পরিত্রাণ পেয়েছে, যারা সত্যিকারের নতুন জন্ম পেয়েছে, কারণ এটা হলো তাদের জন্য একটি বাধ্যতা এবং সকলের সাক্ষাতে এবং ঈশ্বরের সাক্ষাতে একটি স্বীকারোক্তি। আর সেই সাথে যীশুখ্রিস্ট বলেছেন, আমি তোমাদিগকে যাহা যাহা আজ্ঞা করিয়াছি সেই সমস্ত পালন করিতে তাহাদিগকে শিক্ষা দাও। অর্থাৎ নতুন জন্মপ্রাপ্ত খ্রিস্টান হিসাবে আমরা যেন তার আজ্ঞা পালন করি, কারণ আমরা খ্রিস্টের শিষ্য হয়েছি। তাই যীশুখ্রিস্টের নামে আমরা তার সাথে মৃত্যুবরণ করেছি এবং তার সাথেই আবার পুনরুত্থিত হয়েছি, এবং আমরা এটাই বুঝতে পারছি যে তিনি আমাদের মধ্যে বাস করছেন। এই কারণে আমরা সকলের সাক্ষাতে স্বীকারোক্তি হিসাবে আমরা বাপ্তিস্ম গ্রহণ করি। এমনকি যদি আপনি বাপ্তিস্ম নাও নিয়ে থাকেন, যে সত্য আপনার মধ্যে রয়েছে সেই সত্য যদি পরিপূর্ণতা পায় তাহলে আপনি পরিত্রাণ পেয়েছেন। কিন্তু যে পরিত্রাণ পেয়েছে তাকে পিতা পুত্রের পবিত্র আত্মার নামে বাপ্তিস্ম নিতে হবে, কারণ এটাই যীশুখ্রিস্ট আমাদেরকে আজ্ঞা দিয়েছেন এবং সেই সাথে তিনি আমাদেরকে আজ্ঞা দিয়েছেন যেন আমরা একে অপরকে ভালোবাসি, আমরা যেন তার প্রেমের মধ্যে অবস্থিতি করি। আমরা যখন একে অপরকে ভালোবাসি এবং একে অপরের জন্য জীবন বিলিয়ে দিই, সেটাই হলো তার ভালোবাসার মধ্যে অবস্থিতি করা। আর তখন এটাই প্রমাণ করে যে আমরা আর জগতের নই, কিন্তু আমরা এখন খ্রিস্টের হয়েছি, আমরা খ্রিস্টের শিষ্য হয়েছি। তাই যখন আমরা একে অপরকে ভালোবাসি, আমরা যেন স্বার্থপর খ্রিস্টান না হই, আমরা যেন লোক দেখানো খ্রিস্টান না হই, কিন্তু আমরা যেন অবশ্যই সত্যিকারের খ্রিস্টান হতে পারি যেটা ঈশ্বরকে সন্তুষ্ট করবে। তাই আসুন আমরা এই শেষ সময় সেই চেষ্টাটি করি। আসুন আমরা আরও বেশি তৎপর হই, আরও যেন জাগ্রত থাকতে পারি। আসুন আমরা একে অপরকে আরও বেশি গভীরভাবে একাগ্রভাবে ভালোবাসি। এই জগতের ভালোবাসা মরে গেছে, মানুষের হৃদয়গুলো ঠান্ডা শীতল হয়ে গেছে। তারা সমস্ত কিছুতে নিজেদেরকে ভালোবাসছে, তারা টাকাকে ভালোবাসে, ঠিক যেমনটা ইস্করিতীয় জিহুদা নিজেকে ভালোবেসে যীশুখ্রিস্টকে বিক্রি করে দিয়েছিল। ঠিক একইভাবে এই জগতের লোকেরা তারা নিজেদেরকে ভালোবেসে তাদের বিবেককে শয়তানের কাছে বিক্রি করে দিয়েছে, কিন্তু আমাদেরকে তাদেরকে থেকে আলাদা করা হয়েছে। তাই আসলে আমরা যেন তাদের মতো না হই যারা শুধুমাত্র রবিবারে আসে, প্রার্থনা উপাসনা এবং সঙ্গীত করে আবার বাসায় চলে যায়। আমার আসলে ভয় হয় আমাদের চার্চ যেন কখনো এমনটি না হয়। আমরা যেন সেই লোকদের মতো হতে পারি যারা সত্যিকারের খ্রিস্টিয়ান, যারা সত্যিকারের খ্রিস্টের শিষ্য, যারা সত্যিকার অর্থে যীশুখ্রিস্টকে একাগ্রভাবে অনুসরণ করছে। খ্রিস্টের ভালোবাসার মধ্যে থাকার অর্থ কী, আমরা যেন এই বিষয়গুলো নিয়ে চিন্তা করি। আমরা প্রতিনিয়ত এই বিষয় নিয়ে আরও অধ্যয়ন করতে চাই, ধ্যান করতে চাই। আসুন আমরা প্রার্থনা করি। আমাদের প্রেমময় দয়াময় স্বর্গীয় পিতা, আমরা তোমার কাছ থেকে অনেক অনেক দূরে ছিলাম, আমরা পাপের পথে ছিলাম এবং আমরা তোমার শত্রু ছিলাম, কিন্তু তুমি আমাদেরকে প্রথমে ভালোবেসেছিলে। যখন আমরা তোমাকে জানতাম না তখন তুমি আমাদেরকে ভালোবেসে আমাদের জন্য মৃত্যুবরণ করেছিলে, তোমার বহুমূল্য রক্ত ঝরিয়েছিলে এবং তোমার মহৎ অনুগ্রহের মধ্য দিয়ে, তোমার ভালোবাসার মধ্য দিয়ে আমরা বুঝতে পেরেছি যে তুমি আমাদের জন্য কি করেছিলে, এবং সেটা বিশ্বাস করেই আমরা সেই পরিত্রাণ লাভ করেছি, অনন্ত জীবন লাভ করেছি এবং আমরা তোমার সন্তান হয়েছি। পিতা, তুমি আমাদেরকে সাহায্য করো তোমার ভালোবাসার মধ্যে থাকতে, যেন আমরা তোমার বাক্যের মধ্যে থাকতে পারি। পিতা, দয়া করে তুমি আমাদের জীবনে এবং আমাদের উপরে তুমি কর্তৃত্ব করো। দয়া করে তুমি আমাদের মধ্য দিয়ে গৌরবান্বিত হও। সমস্ত কিছু তোমার অনুগ্রহের হস্তের নিচে রাখছি। এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই,
আমিন।